ভালো কাজে নেমেছ সাহেব। এদেশের রাজা মহারাজারা তো আর আইনের শাসন, প্রজাদের যান প্রাণ ভালো মন্দ এইসব নিয়ে বিশেষ ব্যতিব্যস্ত নয়। খাজনা আদায় করেই কর্তব্য শেষ বলে মনে করে। তোমরা বিদেশিরা যে নিজেদের জন্য হলেও এই গুন্ডা বদমাশদের ঠান্ডা করতে নেমেছ, এই দেখে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। ভয় পেও না, মনে রাখবে মানুষকে ভালোবাসার কাছে সমস্ত অশুভ পূজামন্ত্র ব্যর্থ। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। অডিও অমনিবাস চ্যানেলে আজ আপনারা শুনবেন অভীক সরকারের লেখা তন্ত্রনির্ভর গল্প শোধ। গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশন দ্বারা প্রকাশিত এবং ইনকুইজিশন বইটি থেকে। অডিও অমনিবাস চ্যানেলের তরফ থেকে লেখককে জানাই আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। তবে গল্প শুরু করার আগে দুটি কথা বলতে চাই। প্রথমত, অডিও অমনিবাস চ্যানেল কোনো প্রকার অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না। দ্বিতীয়ত, যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিতে উপস্থাপিত গল্পগুলি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেলটি প্রেস করুন। আপনাদের সাপোর্ট পেলে তবেই আমিও আমার এই চ্যানেল এগিয়ে যেতে পারবে। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন অভীক সরকারের লেখা তন্ত্র নির্ভর গল্প শোধ। ফজরের নামাজ সেরেই বেরিয়ে পড়েছিলেন আহমেদ খান। ভোপালের বর্তমান নবাব খাউস মোহাম্মদ খানের ওয়াজিরে আজম মির্জা আজিজের বিশ্বস্ত সহচর আহমেদ খানের বয়স 48 ও 52 মধ্যবর্তী ধূসর সীমারেখায়। ছোট অবস্থা থেকেই নিজ চাতুর্যে বিলক্ষণ প্রভাবশালী হয়ে ওঠা আহমেদ খানের দৃষ্টিনন্দন বিশাল হাভেলি, হারেম, অগণিত দাস দাসী, বেশুমার শরাব আর লখনৌই বাইজি নাচের মেহফিল ভোপাল শহরের মধ্যে ইতিমধ্যেই বিশেষ প্রসিদ্ধ। তার উপর স্বয়ং ওয়াজিরে আজমের নৈকট্য যে ওর শান ও শওকতের 4 চাঁদ লাগিয়ে দিয়েছিল, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশই ছিল না। বিপুল প্রতাপে ও আধিপত্যে তিনি সময় কাটাচ্ছিলেন। এমন সময় এই হুজ্জত। খোদ নবাবের আদেশ অন্তত 1 লক্ষ টিপুশাহী মোহর নিয়ে কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে এবং কাজটা করতে হবে চুপি চুপি, যেন কাকপক্ষীতেও টেরটি না পায়। কোম্পানির গভর্নর বাহাদুর বেন্টিং সাহেবের খাস পয়গাম নিয়ে পরশু এক ফিরং এসেছিল। নবাবের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কিছু আলোচনাও হয়, আর কারোর থাকার হুকুম ছিল না এক মির্জা আজিজ ছাড়া। তারপর গত রাতে আহমেদ খানের হাভেলিতে হঠাৎ করেই মির্জা আজিজের ডানহাত শওকত জং এসে হাজির ওয়াজিরে আজমের খাস এত্তালা নিয়ে, আর তারপরেই এই হাঙ্গামা। ঘোর কিছু একটা পাকছে বুঝতে পারছিলেন আহমেদ খান। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ভারত শাসক, দিকে দিকে দৃঢ় হচ্ছে তাদের শাসন। দিল্লির মুঘল সালতানাত তো না থাকারই মতো। সুলতান শাহ আলমের ছেলে আকবর শাহ নামেই ভারত সম্রাট, বস্তুত লাল কিলা থেকে জুম্মা মসজিদ, ব্যাস এই পর্যন্তই ওর হুকুমত চলে। এই লালমুখো ফিরাংরাই এখন হিন্দুস্তানের বেতাজ সুলতান, শুধু তাকতে তাউস দিল্লির বদলে কলকাতায়, এই যা তফাৎ। তা এর মধ্যে নয় নয় করেও ভোপালের নবাবশাহী 150 বছরের হলো প্রায়। তাকে আরও কয়েকশো বছর জিন্দা রাখতে গেলে নতুন শাহেনশাদের খুশ করাটা বাধ্যতামূলক তো বটেই। আবার কথাটা সর্দার রঞ্জিত সিংয়ের কানে ওঠাও চলবে না, শাহেনশাহ আকবর শাহের কানে তো নয়, হাজার হোক মরা হাতিও লাখ টাকা বরাবর। আউদ আর মাইসোরের ক্ষেত্রে কোম্পানির নাক গলানো দেখে অনেক রাজা নবাবেরই রাতের নিন্দ হারাম হয়ে গিয়েছে। ফলে নতুন সুলতান বেন্টিং বাহাদুরকে খুশ রাখতে হলে এই লুকাচুপি ছাড়া যে উপায় নেই, আহমেদ খান সেটা ভালোই বোঝেন। তাছাড়া কাজও তো তেমন আহামরি কিছু নয়। শহরে কোম্পানির অফিস আছে, সেখানে মেলনি সাহেবের কাজ অবধি টাকা পৌঁছে দিলেই ব্যাস, ঘরের ছেলে ঘরে ফিরে যেতে পারবেন। বাকিটা কোম্পানি না হয় বুঝে নেবে। ভোপাল থেকে শহর বেশি দূরে নয়, এই 70 কোশের মতো। এই যে তিনি আজ ফজরের পর রওনা দিলেন, পা চালিয়ে গেলে এশার নামাজ রাহত করে আদায় করেই ওখানেই রাত্রিবাস করবেন, আর পরের দিন জোহরের নামাজ না হয় শহরে পৌঁছে আদায় করবেন।
ওখানে কোম্পানির কুঠিরে রাত কাটিয়ে পরের দিন ফিরতি পথ ধরা। তেমন কঠিন কিছু কাজ নয়, মুশকিল শুধু একটাই, পুরো কাজটা করতে হবে চুপি চুপি, অত্যন্ত সন্তর্পণে, কেউ যেন কিচ্ছুটি টের না পায়। এমনকি নিজের 3 বেগমের কাছেও এই বিষয়ে টু শব্দটি করেননি আহমেদ খান। একই কারণে বেশি লোক লস্করও নেওয়া বারণ। একটি পালকিতে চলেছেন আহমেদ খান নিজে, আর 2টো পালকিতে পেটির মধ্যে রয়েছে 1 লক্ষ টিপুশাহী মোহর। লোকজনদের মধ্যে 18 জন পালকিবাহক কাহার, আর এই মহার্ঘ উপঢৌকনের পাহারাদার হিসেবে কয়েকজন মাত্র ফৌজি সিপাহী। তা সেই সিপাহীদের বিরিয়ানি গোস্ত খাওয়া বিশাল ভুঁড়ি দেখে অবজ্ঞায় নাক শীতকলেন আহমেদ খান। এই নাকি নবাবের দেহরক্ষী বাহিনীর খাস সিপাহী, বিপদে পড়লে এরাই তো সবার আগে কোতল হবে। এদের তো নড়তে চড়তেই সময় কাভার হয়ে যায়। জলদি চল বেটা, পা চালিয়ে চল। আসরের নামাজের আগে যদি গায়রাজপুর পৌঁছে দিতে পারিস তাহলে কিন্তু মোটা ইনাম পাবি। এই বলে কাহারদের একটু তাড়না দিয়ে তিনি পালকির দরজা বন্ধ করলেন। সঙ্গে 2 চান্দির সুরাহি ভর্তি করে বহুমূল্য সিরাজ আর আনিস নিয়ে এসেছেন। এখন দুপাত্তর খেয়ে একটু ঝিমিয়ে নেবেন এই মনস্থির করলেন। চটকাটা ভাঙল দিওয়ানগঞ্জ পেরিয়ে সালমাতপুর ঢোকার মুখে। এক বরকন্দাজ এসে সবিনয় জানালো, গোস্তাকি মাফ হুজুর, কিছু গরিব গুরব লোক এসেছে হুজুরের কাছে আর্জি নিয়ে। হুজুর যদি একটু মেহনত করে শোনেন ওদের কথা। জমিতে পা দিয়েই আহমেদ খান বুঝলেন যে তার কোমর টাটিয়ে গেছে। খর রৌদ্র মাথার ওপর, মানে জোহরের সময়ও পেরিয়ে গিয়েছে। নিজের ওপরই বিরক্ত হলেন আহমেদ খান। এভাবে নামাজ আদায় কাজা হলে হাসরের ময়দানে রোজে কায়ামতে কি জবাব দেবেন তিনি? চোখ কুঁচকে সামনের দিকে তাকিয়ে দেখলেন এক দঙ্গল গ্রাম্য পথচারী ভারী বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাদের ধূলিধূসরিত খালি পা, শতচ্ছিন্ন পোশাক, মাথায় মলিন পাগড়িতে দারিদ্র্য যেন অতি প্রকট হয়ে রয়েছে। বেশ কয়েকদিনের না কামানো দাড়ি তাদের গালে, চোখে ভীরু ও উদাস দৃষ্টি। তা জনা 30-40 লোক তো হবে। কয়েকজন তো পথশ্রমে ক্লান্ত হয়ে মাটিতেই বসে পড়েছে। বাকিরা শঙ্কিত দৃষ্টিতে হুজুরের সাক্ষাতে হাত জড়ো করে দণ্ডায়মান। একটি দীর্ঘদেহী লোক এগিয়ে এলো। মাথার টিকি দেখে আহমেদ খান বুঝলেন যে এ ব্রাহ্মণ এবং হয়তোবা দলের নেতাও। তার ফাটা ফতুয়ার ফাঁক দিয়ে নোংরা জনেও উকি দিচ্ছিল। রাগ হয়ে গেল আহমেদ খানের। এই হিন্দু ব্রাহ্মণের বাচ্চাটা কি চায় এখন? এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখানে। কি চাই है? খ্যাঁক করে ওঠেন আহমেদ খান। हम लोग बहुत गरीब आदमी আছি হুজুর। কুম্ভ মেলা থেকে গাঁও দেহাতে ফিরে যাচ্ছি। রাস্তাঘাট ভালো না, কখন কি পরেশানি হয় কিছু বলা যায় না। হুজুর যদি মেহরবানি করে এই বদনসিবদের সঙ্গে থাকার ইজাজত দেন তো বহুত শুকুরগুজার থাকবে এই বান্দা। লোকটা বেতরিবত নয়, তবু আহমেদ খান হাঁকিয়েই দিচ্ছিলেন। সঙ্গে মেলা টাকা কড়ি আছে, এই লোকজন নিয়ে বেফালতু ঝামেলা বাড়াবার কোনো মানেই হয় না। যদিও টাকার ব্যাপারটা পালকিবাহক কাহাররা অবধি জানে না, তবু আনজান খাতরা ঘাড়ে নিয়ে কী লাভ? তাছাড়া এইসব ঘিনে নোংরা ভিখারির বাচ্চা গেঁয়ো লোকগুলোকে সখ্ত নাপসন্দ আহমেদ খানের। ফলে হাতের ইশারায় সিপাহীদের সর্দার বুল্লা খাঁকে তিনি ডেকে পাঠালেন। এদের যেতে বলো বুল্লা খাঁ, বেকার ঝঞ্ঝাট বাড়ানোর শখ আমার নেই। আর এখনও বিদিশা অবধি পৌঁছায়নি কেন? হারামির অলাদ পাহাড়গুলো করছেটা কি? কোড়া লাগাও সালোকো, দরাও ইনকো জলদি। আর এই ভিখারিগুলোকে নিজেদের রাস্তা দেখতে বলো, যত সব ফালতু হুজ্জত। আদেশ শুনেও বুল্লা খাঁ দাঁড়িয়ে মাথা চুলকোতে থাকে। নড়ার কোনো লক্ষণই দেখা যায় না তার। কি হলোটা কি বুল্লা খাঁ? কথা কানে যাচ্ছে না নাকি? আগে মালিক, এরা গরিব ইনসান, সঙ্গে থাকলে একটু লোকবল বাড়ে, একটু গপসপ করতে করতেও যাওয়া যায়। বেসাহারা মজবুর লোক সব এরা। বুল্লা খাঁর কথাটা বুঝতে পারলেন আহমেদ খান। এই লম্বা বেহরের শুনশান রাস্তায় এদেরও তো 2টো কথা বলার লোক চাই।
তাছাড়া বুল্লা খাঁ আর তার সাঙ্গপাঙ্গরাও তো এই দিককার গাঁও দেহাতেরই মানুষ। দুটো সুখ দুঃখের কথাই না হয় বলবে দেশওয়ালি ভাইদের সঙ্গে। থাক, থেকেই যাক তাহলে, এরা চলুক সঙ্গে। চোখের ইঙ্গিতে ওদের সঙ্গে আসার ইজাজত দিয়ে তিনি পালকিতে উঠে পড়েন, যদিও প্রৌঢ় ব্রাহ্মণটির আভূমি সেলাম তার নজর এড়ায় না। বহর ফের চলতে শুরু করে, কিন্তু স্বাভাবিকভাবেই আগের তুলনায় স্লথ গতিতে। এই উটকো জুটে যাওয়া 40 জন না কাহার না সিপাহী, এরা গাঁও দেহাতের গরিব লোকজন সব। আহমেদ খান ভাবেন, যাকগে সে যাক, আসর না হোক মগরিবের নামাজের আগে গায়রাজপুর পৌঁছলেই হলো। গায়রাজপুর একটা ছোট্ট গঞ্জ মতো, ভালো অম্বুরি তামাক পাওয়া যায়। একটু ঝিমিয়ে পড়েছিলেন আহমেদ খান। বুল্লা খাঁ এসে গলা খাকারি দিতে ঝিমুনিটা তার ভেঙে গেল। হুজুর, বিদিশা এসে গেছে, হুকুম হলে এখানেই দাস্তারখান লাগানো হোক। খাবার দাবার একটু গুরুপাক হয়ে গেছিল, দেরিও হয়ে গেছে খুব। ওকে কাল দুপুরের মধ্যে শগরে পৌঁছতেই হবে। সেখান থেকে ফিরলেই আবার একটা মেহফিলও আছে বড় রকমের। বেশ কিছু মোহর খসিয়ে লখনৌ থেকে বেগম সামরুকে আনা হয়েছে। বেগম সামরুর রূপ যৌবনের কথা মনে পড়তেই আহমেদ খানের মনটা যেন উস্কিয়ে উঠল। হাঁকর পারলেন তিনি, এই বুল্লা খা, জলদি চালো, দের হয়ে যাচ্ছে যে বহুত। এরপর একটু জোরেই দৌড়তে থাকে বহর। খিজিরপুর পেরিয়ে গেল মুহূর্তেই। এরপর আরোনা, তারপর দহুরা, আর তারপরেই গায়রাজপুর। আজকের মতন সেখানেই ডেরা বাঁধবেন। রাত্রিরে রাহতগড় পৌঁছতেই হবে এমন কোনো কথা নেই। কাল সকালবেলা বেরোলেই দুপুরেই শহরে পৌঁছে যাবেন। মাঝখানে দুবার বুল্লা খাঁ এসে প্রস্তাব দিয়েছে একটু জিরিয়ে নেওয়ার। যথেষ্ট প্রলোভন থাকা সত্ত্বেও সেই ইচ্ছা দমনই করেছেন আহমেদ খান। আনিস এখনও আধা সুরাই আছে, সিরাজি তো প্রায় পুরোটাই রয়েছে। ফলে যা মৌজ মস্তি করার সেটা গায়রাজপুর পৌঁছেই করবেন না হয়। এমন সময় হঠাৎই আবার থেমে গেল বহর। মাথায় রক্ত চড়ে গেল আহমেদ খানের। পালকি থেকে বাইরে বেরিয়ে রক্ত চক্ষে ইতিউতি তাকালেন তিনি। কোথায় কোথায় সেই বেয়াদব বুল্লা খাঁ? পারলে আজই বরখাস্ত করব এই ইবলিশের বাচ্চাটাকে। এত টাকা নিয়ে যাচ্ছি, তার মধ্যে উটপটাং ঝামেলা করে চলেছে। এই নিচু জাতের ভিখারি আতরাফ বুল্লা খাঁ কি ভেবেছে রেখে নিজেকে? বুল্লা খাঁ বোধহয় বুঝতে পেরেছিল যে মালিক বহুত নাখুশ হয়েছেন। সশঙ্ক চিত্তে এগিয়ে এসে সে বলল, গোস্তাখি মাফ হুজুর, এদিকে একটু তশরিফ নিয়ে এলে বান্দা ব্যাপারটা বোঝাতে পারে। কসুর মাফ করবেন, লেকিন মজবুর মুসলমানকে সাহায্য করা উচিত বলেই বহর থামাতে বাধ্য হয়েছে মালিক। কি হয়েছেটা কি? মাগরিবের নামাজ গায়রাজপুরে আদায় করতে চাও কি চাও না, সেটা স্পষ্ট করে বলো তো বুল্লা খাঁ। মালিক, একটু মেহনত করে এদিকে আসুন। আহমেদ খান ঘাড় ঘোরাতেই ব্যাপারটা বুঝতে পারলেন। একটু দূরে জনদশেক লোক মুসলমানি সিপাহীর পোশাক পরনে, মাটিতে শোয়ানো একটা সাদা কাপড় দিয়ে মোড়া মৃতদেহ ঘিরে জুবুথুবু হয়ে বসে আছে। বিলাপের চিহ্ন তাদের সর্বাঙ্গে স্পষ্ট। তাদের একজন সর্দার গোছের লোক উঠে আসে, আভূমি সালাম ঠোকে আহমেদ খানকে। আসসালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বিরাদার? মালিক, আমরা কোম্পানির সিপাহী, আউদ যাচ্ছিলাম ফৌজে যোগ দিতে। কি নসিব দেখুন, রাস্তায় এই সাথীটি উল্টি করতে করতে মারা গেল। বাকি সবাই তো এগিয়ে গেছে, এই আমরা 2-4টি মুসলমান এর কবর দেওয়ার জন্য বসে আছি। মুশকিল এই হুজুর যে আমাদের মধ্যে তেমন লেখাপড়ি কেউ নেই যে নামাজে জানাজা আদায় করবে। হুজুর আলেম লোক মালুম হয়, মেহরবানি করে যদি নামাজটা একটু পড়ে দিতেন তো আমাদের দোস্তকে মাটি দিতে পারতাম। হুজুর হুজুর পাক সাপ লোক মালুম হয়, যদি মেহরবানি করে একটু। কথাটা বলতে বলতে লোকটি ঝরঝর করে কেঁদে ফেলে। আহমেদ খানের মন দয়াদ্র হয়ে ওঠে। আজ লাভ হোক আর জাল হোক, মুসলমান তো বটে। তিনি প্রবল প্রতাপশালী আহমেদ খান। তিনি স্বয়ং উপস্থিত থাকতে মুসলমানের বাচ্চা গোড় পাবে না, এ হতেই পারে না। তিনি ঘাড় ঘুরিয়ে বুল্লা খাঁকে অজুর জল আনতে বললেন। ততক্ষণে কাহাররা দূরে সরে গেছে। জায়গাটা ঘন জঙ্গল মতো। লাকড়াদনের আগের কোনো জঙ্গলে জায়গা বোধ হয়। বড় রাস্তা একটু দূরে, কাছেই একটা বিল, সেখান থেকে বাতাস বইছে ঝিরিঝিরি।
বিলের পাশ দিয়ে ঘন জঙ্গল। সিপাহীরাও একটু ঢিল দিয়েছে। তা দিক, এতক্ষণ ধরে দৌড়ে আসছে তারা। বুল্লা খাঁ ওর ঘোড়াটার পা দুটো একটু দলাই মলাই করে দিচ্ছে। যে ব্যাপারটা আহমেদ খান এতক্ষণ খেয়াল করেননি সেটা হচ্ছে যে কোনো এক অদৃশ্য সুতোর টানে সেই বেসাহারা পথিকদের মধ্যে অনেকেই উঠে এসে প্রতি সিপাহীর পাশে 3 জন করে দাঁড়িয়ে পড়েছে। ঠিক পাশে নয়, একজন করে পিছনে আর 2 জন করে 2 পাশে। এদের মাঝখানে সেই দীর্ঘদেহী উপবৃদ্ধারী ব্রাহ্মণ দলনেতাটি অত্যন্ত নিরাসক্ত ও নৈবেক্তিকভাবে এসে দাঁড়ালেন, যেন পুরো দৃশ্যটির মাঝে অমোঘ নিয়তির মতো তার আবির্ভাব হলো। অজুর জল এলো বিল থেকে। মৃতদেহ সঙ্গী মুসলিম সিপাহীরা একটু সরে এলো। তাদের মধ্যে 3 জন করে খুব সশ্রদ্ধভাবে আহমেদ খান আর বুল্লা খাঁর পিছনে এসে দাঁড়ালো। ঠিক পিছনে নয়, একজন করে পিছনে, 2 জন করে 2 পাশে। কাহাররা দূরে জটলা করছে। বাতাস নিঃশব্দে বয়ে চলেছে। দূরে কোথাও একটা ঘুঘু একটানা ডেকে চলেছে। আহমদ খান নিচু হয়ে অজু করলেন, তারপর এসে দাঁড়ালেন মৃতদেহের সামনে। ওর 2 পাশে 2 শোকস্তব্ধ মুসলমান সিপাহী মৃত বন্ধুর সদ্গতি কামনায় দাঁড়িয়ে। এমন সময় সেই পৌর ব্রাহ্মণটি অনুচ্চ কিন্তু তীব্র স্বরে বললেন, পান কা রুমাল লাও। নামাজে জানাজা পড়ার আগে একটু ধন্তে পড়ে গেলেন আহমেদ খান। এই বুর্বাক হিন্দু ব্রাহ্মণ কি জানে না যে এখানে কারোর গোড় হতে চলেছে? এটাই কি তোর রুমাল হাতে পান খাবার সময়? কোম্পানির রাজত্বে এই হিন্দুগুলো বহুত বদতমিজ হয়ে উঠেছে। গোড় দিয়ে উঠেই তিনি এর খবর নেবেন। এই মনস্থির করে তিনি 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে শুরু করেন। মৃতদেহের কাছে এসে একটু ঝুঁকে আহমেদ খান সবে উচ্চারণ করেছেন, আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া। এমন সময় শুনলেন সেই প্রৌঢ় দরিদ্র গ্রাম্য ব্রাহ্মণটি গম্ভীর গলায় চেঁচিয়ে উঠলেন, সাহেব খান, তামাকু লাও। তীব্র রোষে ঘাড় ঘোরাবার আগেই আহমেদ খান ক্ষণিকের ভগ্নাংশে দেখলেন যে একটা হলুদ রঙের সিল্কের রুমাল পিছন থেকে উড়ে এসে ওর গলায় বসে দ্রুত শক্ত হয়ে শ্বাসরুদ্ধ করে দিল। জ্ঞান হারানোর আগে স্তম্ভিত চোখে ভোপালের ওয়াজিরে আজমের খাস সহচর আহমেদ খান দেখলেন যে ওর সামনে শোয়ানো মৃতদেহ কোনো জাদু মন্ত্র বলে জিন্দা হয়ে লাফিয়ে উঠে ওরই ঘাড় ধরে নিচের দিকে টানছে। আতঙ্কিত চোখে এইসব দেখে তিনি ইয়া আল্লাহ বলতেও ভুলে গেলেন, যদিও সেসব ভাববার সময় পাওয়ার আগেই পিছন থেকে একটা হাঁটু ওর মেরুদণ্ড বরাবর সামনের দিকে ঠেলতে ঠেলতে কড়াক আওয়াজ করে মেরুদণ্ডটি ভেঙে দিল। সেই আলো আধারিয়া সন্ধ্যায় অজানা সড়ক ঘেঁষে লাকড়াদৌনের পাশে এক জঙ্গলে বিলের ধারে আহমেদ খানের চোখে যে চির অন্ধকার নেমে এলো তা আর ঘুচে যাওয়ার নয়। জব্বলপুরের ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন ম্যালোনি যখন অত্যন্ত গম্ভীর মুখে ভোপাল থেকে আগত সংবাদদাতাকে বিদায় দিলেন, তখন শহরের এই কোম্পানি কুঠিতে গ্রীষ্মের দুপুরেই অন্ধ সাঁঝাধারের হিমশীতল স্তব্ধতা। বিশেষ দূত মারফত ভোপাল নবাব 1 লাখ টিকুশাই গোল্ড কয়েন পাঠিয়েছিলেন অ্যাট দ্য বিহেস্ট অফ লর্ড উইলিয়াম বেন্টিং, হিজ হাইনেস গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ক্যাপ্টেন মেলোনির ওপর দায়িত্ব ছিল সেই আর্জেন্ট কনসাইনমেন্ট লর্ড বেন্টিংয়ের কাছে উইথ ডিউ সিকিউরিটি পাঠিয়ে দেওয়া। এই কাজের পাত্তা কারোর হাতে লাগার কথা নয়। সিক্রেসি ইজ অফ আটমোস্ট ইম্পর্ট্যান্ট হিয়ার। লর্ড বেন্টিং তাই আর কাউকেই ভরসা করেননি। ইটনের ছোটবেলার বন্ধু ডিক অর্থাৎ রিচার্ড ম্যালোনিকেই এই কনসাইনমেন্টের রেসপন্সিবিলিটি দিয়েছিলেন। And I failed to complete this simple goddamn task. মনে মনে এই কথা বলে দেরাজের ওপর অন্ধ আক্ষেপে একটা সজোরে ঘুষি মারলেন ক্যাপ্টেন ম্যালোনি। সেই আওয়াজ শুনে খাস অর্ডারলি মোহাম্মদ খাঁ দৌড়ে এলো।
कोई सेवा मेरे लिए मालिक? ম্যালোনির ইচ্ছা করল জুতিয়ে এই লোকটার মুখ ছিঁড়ে দিতে। ব্লাডি ভিকারি নেটিভ সব, পরনে নোংরা সব ধুতি আর পাগড়ি, সুপারস্টিশনের ডিপো, ইলিটারেট ফুল এক একটা। এই ব্লাডি ব্রাউন নিগাররা এত ট্রাবল দেবে জানলে তিনি হোম পোস্টিং ছেড়ে এই গড ড্যাম স্টুপিড কান্ট্রিতে আসতেনই না। ক্যাপ্টেন ম্যালোনি স্থির সাপের চাহিনিতে বললেন, छोटा साहब को इत्तला दो निगर अभी। একটু পরেই একজন ইংরেজ যুবাপুরুষ এসে সামনে দাঁড়ালেন। গুড আফটারনুন ক্যাপ্টেন ম্যালোনি। গুড আফটারনুন জেন্টলম্যান, খবরটা শুনেছ? ইয়েস ক্যাপ্টেন, কালই একটা খবর কানে এসেছিল, আজকে ইনভেস্টিগেট করে এলাম। আপনি আর আমি বোধহয় একই আন্দাজ করছি এবং সেই সন্দেহটাই বোধহয় ঠিক। এক্সপ্লেইন প্লিজ। রাহাতগড়ের বাজারে আজ এক পুওর আননোন ভিলেজার দুটো সিলভার জার আনে, একটা ফুল আর একটা হাফ ফিট। সো? দুটোতেই খুব এক্সপেন্সিভ লিকার ছিল, আনিস আর সিরাজি। এদিকের লোকজন এসব চোখেও দেখেনি। রাজা আর নবাব ফ্যামিলি ছাড়া এসব অ্যাফোর্ড করা ইজ কোয়াইট ইম্পসিবল। অ্যান্ড এনিথিং মোর? সিলভার জার দুটো দেখার মতো, স্প্লেন্ডিড কাপম্যানশিপ উইথ বিউটিফুল ইন্ট্রিকেট ডিটেলিং, আ পারফেক্ট ওয়ার্ক অফ আর্ট। রাস্তাঘাটে এসব জিনিস পাওয়ার কথা নয় ক্যাপ্টেন। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। সো কুড ইউ ট্রেস দ্যাট গাই? না, লোকটা দাম নিয়েই হাওয়ার মতো মিলিয়ে গেছে। দুটো জারই কনফিকেট করে নিয়ে এসেছি, আহমেদ খানের বাড়ির লোকজন নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে জার দুটোকে। সো তোমার কথাই মনে হচ্ছে ঠিক। ওকে, প্লিজ প্রসিড টু ন্যাপ দিস মার্ডারার্স, ক্যাচ দেম অ্যান্ড হ্যাং দেম। It's the duty of white people like us to bring law and order in this God-forsaken place. যার সাহায্য চাইবে পাবে, যখন চাইবে তখনই পাবে। I wish you best of luck. থ্যাঙ্কস ক্যাপ্টেন। ফিরে চলে আসছিলেন যুবকটি, পিছন থেকে ডেকে ওঠেন ক্যাপ্টেন ম্যালোনি। উঠে এসে যুবা পুরুষটির কাঁধে হাত রাখেন, সস্নেহে বলেন, These people are dangerous, very, very dangerous. Be extremely cautious, my dear. Thank you, Captain. Take care of yourself, Sleeman. I will wait for you. বিলেট থেকে ঠান্ডা হাওয়া গাছের পাতার ফাঁক দিয়ে শুকনো শরীরটায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছিল। পাতার সরসরানি আর মাটি কাটার ঝুপঝাপ আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই শোনা যায় না। নির্জন এই জঙ্গলে জায়গায় বিন্দুমাত্র আলো নেই। তার উপর আজ অমাবস্যা। আজ মঙ্গলবারও বটে, মা ভবানীর পুজোর প্রশস্ত দিন। বড় শুভ দিন আজ। যুক্ত কর মাথায় ঠেকালেন দীর্ঘদেহী ব্রাহ্মণ। মা আজ এতগুলো বলি স্বীকার করেছেন। টাকাও যা পাওয়া গেছে তা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। 1 লক্ষ টিপুশাহী খোর। দূরে এক পেঁচা ডেকে উঠল, বড় সুলক্ষণ, বড়ই সুলক্ষণ। অভীষ্ট সিদ্ধির পথে আজ বেশ খানিকটা এগিয়ে যাবেন তিনি, আজ রাতেই। তারপর আরেকটি মাত্র সোপান বাকি, তারপরেই ঠাকুর। অকস্মাৎ ঠাকুর ডাক শুনে সচকিত হন তিনি। খোদাবক্স খাঁ সামনে দাঁড়িয়ে। না, অনেক কাজ বাকি আছে, সেগুলো দ্রুতই শেষ করতে হবে। প্রথার বাইরে এক পাও চলার উপায় নেই, তাহলেই দলের ওপর নেমে আসবে মা ভবানীর রুদ্র রোষ। দলের সর্দার হিসেবে এই অনর্থ হতে দিতে পারেন না তিনি। মাটিতে সার বেঁধে শোয়ানো 23টি মৃতদেহ, প্রত্যেকের গলায় সিল্কের তৈরি পেলহুর ফাঁসের তার। বাকিরা কোথায় খোদা বক্স? বিচারি দেখেছো ঠিকঠাক জায়গায়? বেশ গভীর খুঁড়তে হবে কিন্তু, আর রাতও বেশি বাকি নেই। হাত চালাতে বলো সবাইকে। পুর জমাদার আর মোরাদুন কর্মী বাকিদের নিয়ে কুরবা করছে মালিক। নাসির মাদারি সাদা রুমাল নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, বিপদ দেখলেই ইশারা করবে। বেশ বেশ। কাশি কার কাছে ছিল? আমার কাছে মালিক। মন্তর পোড়া কোদাল আর কাউকে দিতে আছে? ভালো ভালো, তা তাড়াতাড়ি করতে বলো। চিন্তা না কি যে মালিক, ওরা এই কাজে দুরস্ত। বেসব খানদানি লোক এরাই কাজে। সেই নাউরিয়া বয়স থেকে এসব দেখে দেখে আর করে করে এসব কাজে এরা ভারী মাহির হয়ে গেছে। ভালো হলেই ভালো।
এমন চিসার শিকার আর কবে মিলবে মালিক? যা পেয়েছি আধা জিন্দেগি কেটে যাবে আমাদের মা ভবানীর কৃপায়। সুবন হর্ষকাকে দুটো মোহর বেশি দিও খুদা বক্স। এমন দুরস্ত তিলহাই খুব কমই দেখেছি। সেই ভোপাল থেকে খবর পেয়ে দৌড়ে এসে জানালো বলেই তো এত বড় দাঁওটা মারতে পারলাম। যাকে তাড়াতাড়ি করো। ঠিক 22টা কুড়োয়া খুঁড়বে, বেশি না। আর হাত পায়ের জোর ভেঙে দিয়েছ তো? না হলে দেহ আবার পচে ফুলে ওঠে। গোস্তাকি মাপ মালিক, কিন্তু লাশ তো। 23টা বলার আগেই ব্রাহ্মণের চোখে চোখ পড়ে যায় খোদা বক্সে। অন্ধকারেও ধকধক করে জ্বলে ওঠে সেই চোখ। কঠিন কণ্ঠে আদেশ ভেসে আসে। যা বলছি তাই করো খোদা বক্স, আর তাড়াতাড়ি করো। দ্রুত সন্ত্রস্ত পদে ফিরে আসতে আসতে ভয়ে ত্রাসে ঘেমে ওঠে খোদা বক্স খান। এই লোকটার মধ্যে কি আছে বোঝাতে পারবে না ও, কিন্তু চোখে চোখ রাখলে একটা শিরশিরে শীতল অনুভূতি হয়, একটা ভয় জড়িত অস্বস্তি। কম কথা ও দৃঢ় ব্যক্তিত্বের এই ব্রাহ্মণটির মধ্যে একটা অদেখা শীতল নিষ্ঠুরতা আছে, যা শুধুমাত্র ষষ্ঠ ইন্দ্রিয় ছাড়া ব্যাখ্যা করা অসম্ভব। 3 সন আগে হঠাৎ করে ভূকত জমাদারের ঘরে এই ব্রাহ্মণ এসে উপস্থিত। ভূকতি তখন ছিল দলের সর্দার। যেমন সাহস ছিল তেমনই বুদ্ধি। গায়ের কেউ জানতেই পারেনি ভূকতের দলের আসল কাজ কি। বারিশ কা মৌসুম শেষ হলো কি হলো না, ভূকত তার দলবল সমেত বেরিয়ে পড়ত। পড়শিরা জানতো যে এরা কাজের খোঁজে দূরগাঁও যাচ্ছে। তারপর কয়েক মাস পরে পয়সা কামাই হলেই ফিরে আসবে। বিবির জন্য আনবে নতুন শাড়ি আর কুমকুমের বিন্দি, বাল বাচ্চাদের জন্য আনবে নতুন কাপড় আর খেলনা। তারপর পঞ্চায়েতের বড় বরগদ পেটটির নিচে বসে গাঁও বুড়োদের সঙ্গে হুঁকো খেতে খেতে গাঁও দেশের আজব সব কিস্সা শোনাবে। আর 5টা বাহারগাঁওতে কাজ করতে যাওয়া মরদরা যেমন হয় আর কি। কিন্তু ভূকতের দল দূর দেশে গিয়ে রোজগার করা আর 5টা দেহাতি মরদদের দলের থেকে একদম আলাদা ছিল। শরতের শুরুতে কোনো এক শনি মঙ্গলবার দেখে যাত্রা শুরুর আগে এক এক করে খোদা বক্স, পাউর, মোরাদন, সুবন, ছুটনিয়া এরা ভূকতের বাড়ি এসে জড়ো হতো। দরজা বন্ধ করে শুরু হতো বিশেষ উপাচার। খুঁড়ে তুলে আনা হতো বিশেষ মন্ত্রপুত কোদাল, কাস্সি। তাকে পুজো করে চিনির জল, ঘোল আর দেশি মদ দিয়ে ধুয়ে 7 বার আগুনে সেঁকে 7 সিঁদুরের ফোঁটা লাগিয়ে শুদ্ধ করে সেই মন্ত্রপুত কোদাল তুলে দেওয়া হতো বিশেষ কারোর হাতে। তারপর একটি বিশেষভাবে তৈরি রুমাল হাতে নিয়ে, যার নাম পেলহু, এরা বেরিয়ে পড়ত। হাঁটতে থাকতো মাইলের পর মাইল। অপেক্ষায় থাকতো শিকারের। অপেক্ষায় থাকতো যতদিন না মা ভবানীর নির্দেশের কোনো তিলহাই বা গুপ্তচর এনে দিত কাঙ্ক্ষিত খবর। এই পথেই সদল বলে আসছে কোনো এক ব্যবসায়ী, সঙ্গে 2টি খন্তুরি বা বাচ্চা মেয়ে। দলের মধ্যে যারা দক্ষ শ্রোতা তারা গিয়ে আলাপ জমিয়ে বন্ধুত্ব পাতিয়ে ভুলিয়ে ভালিয়ে রাত্রে নির্জন জায়গায় তাঁবু ফেলাতো। তারপর রাত্রে শুরু হতো গান আর গল্প। অলক্ষিতে প্রতিটি দুর্ভাগার পিছনে 3 জন করে এসে দাঁড়াতো, একজন পিছনে, 2 পাশে 2 জন। পিছনে দাঁড়ানো ভূকত অর্থাৎ প্রধান খুনির কোমরে গোঁজা থাকতো সেই কালান্তক পেলহু। গানে গল্পে আড্ডায় মজে যেতে যেতে কেউ একজন হাঁক দিত, এই পান কারু মাল্লাও। ঘাতকদের হাতে হিলহিলে সাপের মতো নিঃশব্দে উঠে আসতো সেই রুমাল। তারপরেই উঠত ঝিরনি। কেউ একজন চেঁচিয়ে উঠত, সাহেব খান তমাগুলাও। আর তারপরেই লোকগুলো হাওয়ায় মিলিয়ে যেত। লাশগুলোকে চৌকো কুড়াওয়া কিংবা গোল গাব্বায় ফেলে মাটি চাপা দিয়ে তার উপর বসে মন্ত্রপুত তুপুনির গুড় খেয়ে তারপর শুরু হতো পথ চলা। হতভাগ্যদের দলে কোনো খুনতুরি থাকলে অবশ্য তাকে ঝিরনি দেওয়া হতো না। বাঘের আশেপাশে যেমন শিয়াল ঘুরে উচ্ছিষ্ট খাওয়ার আশায়, তেমনি এদের সঙ্গে ঘুরত বঞ্জারারা। ওদের কাজই হচ্ছে বাচ্চা মেয়ে বিক্রি করা, ভূকতের দলের উপরই লাভ। 3 বছর আগে এমনই এক যাত্রা শুরুর আগের দিন
ভূপতের বাড়ি গিয়ে এই ব্রাহ্মণকে দেখে একটু অবাকই হয়েছিল খোদাবক্সরা। কিন্তু যাকে সবার আরও আজব লেগেছিল সে হচ্ছে ভূপত নিজে। কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে লোকটা, মুর্দা মাফে খাপভাব, যেন নিজের মধ্যেই নেই, হামেশা একটা ধুমকির মধ্যে রয়েছে। মাথা ঘাড় এতই নিচু করে রেখেছে যে চোখ মুখ প্রায় দেখাই যাচ্ছে না। কথাবার্তাও বলছে তাজ্জব করা, জানটা যেন কলিজার মধ্যেই নেই। বিড়বিড় করে বলে ভূপত, এবার থেকে দলের ভার এই ব্রাহ্মণের হাতেই থাকবে। এই দল ভূপত ছেড়ে দিল। তাজ্জব কি বাত, ছেড়ে দিলাম বললেই কি ছেড়ে দেওয়া যায় নাকি? কথা নেই, বার্তা নেই, কেই এই ব্রাহ্মণ, তার হিসেবপত্র নেই, হঠাৎ করে তাকে সর্দার বললে মেনে নিতে হবে? রীতিমতো বিদ্রোহ করেছিল খোদাবক্স মোরাদুনরা, কিন্তু ভকুতের ওই একই কথা। এই দল ভকুত ছিঁড়ে দিল, এই ব্রাহ্মণ এবার থেকে সর্দার। এতে যার ইচ্ছে হবে সে দলে থাকবে, না হলে বেরিয়ে যাওয়ার রাস্তা খোলাই আছে। এর উপরে আর কথা চলে না। ভূপতের আওরাতকে তো সেবার দেখাই গেল না বাইরে আসতে। দুটো কথা যে জিজ্ঞেস করে নেবে তারও রাস্তা বিলকুল বন্ধ। আড়ালে আবডালে ওরা চেষ্টাও করছে ভূপতকে বোঝবার। অস্পষ্ট বিড়বিড় করে মাথা নাড়তে নাড়তে ভূপত কী যে বলছে তাও কেউ বোঝেনি। কথাও বলছে দূর থেকে, কাউকেই কাছে ঘেঁষতে দেয়নি। এমনকি জিগরি দোষ খোদাবক্সকে অবধি না। শুধু একবারই জোর করে ভূপতের হাত চেপে ধরতে গেছিল খোদাবক্স। অবিশ্বাস্য রকমের অমানুষী ঝটকায় হাত ছাড়িয়ে উঠে গেছিল ভূপত। রাতে শুতে যাওয়ার আগে নাসির মাদারি চুপচাপ জিজ্ঞেস করেছিল, কি হলো ওস্তাদ? খবর ভালো না হে, বহুত গড়বড় আছে, তুই আমি বুঝবো না। কেন ওস্তাদ, এরম বলছো কেন? কিছু দেখলে নাকি তেমন? হ্যাঁ। কি দেখলে ওস্তাদ, একটু খোলসা করে বলো না। ভূপতের চোখটা দেখছিলি? না তো। কেন, তুমি দেখেছো? যখন কাছে গেছিলাম। তা কি দেখলে ওস্তাদ? ভূপতের চোখ বিলকুল খালি। মতলব? মতলব চোখের পুরোটাই সাদা, আঁখ কি পুতলিটাই নেই। কি বলছো ওস্তাদ, ঝুট বলছো না তো? তোকে ঝুট বলে আমার লাভ? ইয়া আল্লাহ, কিসব কথা বলছো ওস্তাদ? কাউকে বলিস না, ঘুমিয়ে পড়। আরও একটা ব্যাপার দেখেছি যখন হাত পাকড়াতে গেছিলাম। কি ওস্তাদ? ভূপতের হাত ঠান্ডা, বিলকুল ঠান্ডা, মুর্দা লাশের মতো। লাকড়াদৌনির সেই বিলের পাশে যখন ঘোড়া থেকে নামলেন উইলিয়াম হেনরি স্লিম্যান, তখন দুপুরের রোদের তেজ একটু কমেছে, তবে গরমের তারটা একটুও কমেনি। তাতে অবশ্য স্লিম্যানের বিশেষ কিছু এসে যায় না। ভারতবর্ষের প্রখর সূর্যের প্রভাবে ইতিমধ্যেই খাঁটি ইংরেজটির গাত্রবর্ণ ঘোর বাদামি গাত্রচর্ম ছাড়াও ভারতবর্ষের আরেকটি দান সশ্রদ্ধায় বুকে তুলে নিয়েছেন ইনি, ভাষা। উত্তর ভারতে বলা হয়, অথচ ইনি জানেন না হেন ভাষা নেই, এমনকি পুস্তু অবধিও জানেন। স্লিম্যান নেমে ঘোড়াটাকে একজন সিপাহীর হাতে ধরে দিলেন। লম্বা লম্বা পা ফেলে পর্যবেক্ষণ করলেন পুরো জায়গাটা। বিলের প্রায় পুরোটাই ঘুরে এলেন। ঝোপঝাড়গুলো সরিয়ে সরিয়ে দেখলেন, জঙ্গলের দিকটাও খানিকটা গেলেন। সঙ্গে আসা জনাভিষেক সিপাহী প্রায় ঝড়ই তুলে দিল আশেপাশে। শুধু একজন দাঁড়িয়েছিল চুপচাপ। সে শুধু মাটি দেখছিল আর অন্য কিচ্ছু না। তার জহুরি চোখ শুধু একটা চেনা দাগ খুঁজছিল। শুধুমাত্র বহুদিনের অভিজ্ঞতা ছাড়া যে দাগ খুঁজে বের করা শুধু মুশকিলই নয়, বস্তুত অসম্ভব। হঠাৎ করে সে চেঁচিয়ে ওঠে, হে সাহেব, মিল গয়া হে, এদিকে আসুন। দৌড়ে আসে স্লিম্যান। কাহা, ওয়্যার, অ্যান্ড হাউ কুড ইউ? সেই মানুষটি একটা লম্বা গাছের ডাল নিয়ে বিলের ঠিক সামনে একটা বিশাল বর্গাকার ক্ষেত্র চিহ্নিত করে দেয়। আপনার ফৌজকে বলুন এইখানে ঘুরতে। এখানেই পাওয়া যাবে বলছো? বেশক সাহেব, না হলে আমার নামে কুত্তা পালবেন। সাহেবের অঙ্গুলি হেলনে 20 জন দেশীয় সিপাহী ঝুড়ি কোদাল নিয়ে নেমে পড়ে। একটু দূরে অধীর উত্তেজনায় অপেক্ষা করতে থাকেন স্লিম্যান আর তার সঙ্গী।
22টি মৃতদেহ কুরুয়াতে শোয়ানো, শুধু একটি মৃতদেহ, একটি অল্প বয়সী হিন্দুস্তানি কাহারের লাশ আলাদা করে রাখা। ঝপাঝপ মাটি পড়তে থাকে কবরে। নাসির খান মাদারি একজন দক্ষ কুথাওয়া। মৃতদেহের হাত পায়ের জোর ভেঙে ভাঙা হাঁটু থুতনি অবধি তুলে কবরে শোয়াতে ওর জুড়ি নেই। ছুটুনিয়া দোসাদাও ওর একজন যোগ্য সহকারী। ছুটুনিয়া আরও একটা কাজ সবার থেকে ভালো পারে, সে একজন দক্ষতম ফরজানা। কবর হওয়ার পর সব কিছু পরিষ্কার করে মাটি সমান করে মিলিয়ে দিয়ে আগের চেয়ারায় ফিরিয়ে নিয়ে যাওয়াতে তার প্রতিভা অবিশ্বাস্য। ছুটুনিয়া সেই কাজই করছিল মন দিয়ে। শেষ হলে একটা সাদা চাদর এনে পেতে দেয় কবরের ওপর। শুরু হয় প্রথা মাফিক ভোজসভা। মন্ত্রপুত তুপনির গুড় তুলে দেওয়া হয় সবার মুখে। সাচ্চা আউলা বা সুন মাত্রেই এই গুড়কে অমৃততুল্য জ্ঞান করে। ভোজসভা শেষ হলে একজন সদস্যকে মাউলি বানানো হয়। তার কাজ সামান্যই, পরিবার প্রতি শিকারের ভাগ নিয়ে দলের সবার বাড়ি বাড়ি সেই ভাগ পৌঁছে দেওয়া। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর সেই দীর্ঘদেহী ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন, গম্ভীর গলায় আদেশ করলেন, তোমরা বুড়াওতের রাস্তা ধরে খিজিরপুরের দিকে চলে যাও, কাল সকালে তোমাদের সঙ্গে আমি দেখা করব। এই প্রৌঢ়ের আদেশে এক কর্তৃত্বব্যঞ্জক দৃঢ়তা থাকে। অচেতন পরতে কিছু ক্রূর শীতলতাও মিশে থাকে নির্ঘাত। না হলে কেউ মুখ তুলে কিছু জিজ্ঞেস করে না কেন? কই, ভূকতের সময় তেমন হতো না? সে তো সুখে দুঃখে সবার সঙ্গেই থাকতো। তাছাড়া মা ভবানীর প্রতিটি প্রসাদের পর সে একটি লাশ নিয়ে দল থেকে আলাদা হয়ে গেছে কি কোনোদিন? কে এই ব্রাহ্মণ? প্রতিবার সে কি করে একটা তাজা লাশ নিয়ে? এসব ভাবনা খোদাবক্সের মাথা গলিয়ে দেয়। অব্যক্ত একটা ক্রোধ তার শিরদাঁড়া বেয়ে উঠে আসতে চায়, কিন্তু কোথায় যেন প্রতিবাদটা বোবা হয়ে আসে। সেটা কি ভয়ে, বিষাদে, না বন্ধু বিচ্ছেদের বেদনায়? হাঁটতে হাঁটতে নিজেকে সাজিয়ে নেয় খোদাবক্স। না, তা নয়। এই হাতে কম করে 200-র বেশি খোরকে কবরে পাঠিয়েছে খোদাবক্স। ডর কাকে বলে ও জানে না। আজ তক আঁচড় অবধি লাগেনি। মা ভবানীর কৃপা ছাড়া কি আর হয় এসব? কিন্তু ভূকত, মাথার ওপর বটগাছের ছায়া হয়ে থাকতো যে ভূকত, 3 বছর আগে সেই শেষ সাক্ষাতের পর হঠাৎ করে একদিন চিতায় ছাই হয়ে গেল যে ভূকত, তার ভালোবাসার ঋণ কি করে শুধবে খোদাবক্স খাঁ? ভূকতের সঙ্গে সুখেই ছিল সবাই। সুখ, মিলেমিশে থাকার বেরাদারি সুখ। এই ব্রাহ্মণ যবে থেকে দলের রাশ হাতে নিয়েছে, দলের হাতে টাকা এসেছে বিপুল। 20 বার বিভিন্ন দলের ওপর খমুসনাও হয়েছে তারা। থিবাই দিয়ে, অর্থাৎ ভুলিয়ে ভালিয়ে বসিয়ে ঝিরনি দিয়েছে অসতর্ক মুহূর্তে। আশ্চর্যজনকভাবে প্রতিবারই দেখা গেছে তারা পেয়েছে চিসা শিকার, অর্থাৎ সম্পন্ন গৃহস্থ। ফুলে ফেঁপে উঠেছে দলের সবার সম্পদ। বাকি দলগুলো তো রীতিমতো ঈর্ষা করতে শুরু করেছে এদের। আর হবে নাই বা কেন? তাদের কপালে জুটছে সব ফালতু ভাঙ্গি, গরিব দেহাতি লোকজন। নেহাত ভবানীর আদেশ কোনো শিকারকে ছেড়ে দিতে নেই, তাই মায়ের অসম্মান যাতে না হয় তাই তাদেরও কবরস্থ হতে হয়েছে। কিন্তু পয়সা পেয়েছে ওরা যৎ সামান্যই। ফিরে আসছিল খোদাবক্স। তার মনে শান্তিও নেই, স্বস্তিও নেই। ভূকতের শাসনে বড় ভাইয়ের পেয়ার মিশে থাকত, আর এই ব্রাহ্মণ জানে শুধু আদেশ করতে। আর সেই আদেশে মিশে থাকে এক কঠিন নিষ্ঠুরতা। তাকে অমান্য করার কথা ভাবাও যেন পাপ। লোকটা যেন সব জানে, সব বোঝে, সর্বত্র চোখ তার। ঠান্ডা চোখে যখন তাকায়, কলিজাটা যেন জমে যায় বরফের মতো। মনে হয় লোকটা ভিতরের সব কিছু পড়ে নিচ্ছে। আরও আশ্চর্যের কথা, এই যে এত খোর, তামার ব্রুজ, সেটাকের গয়নাগাটি, লোকটা এর 1 পয়সাও ভাগ নেয় না। তাহলে এসেছে কেন এই দলে? কি চায় ও? কিসের লোভে পড়ে আছে ও? আর প্রত্যেকবার একটা করে তাজা লাশ নিয়ে ও করে কি? কোথায় যায় একা একা? আর বারবার এই লাকড়া দৌনেই ও বিয়াল খোঁজে কেন? কি আছে ওই জঙ্গলের ভিতরে? আর কোন মন্ত্র বলে সকাল হতে না হতে
তা সে 10 ক্রোশ হোক 20 ক্রোশ হোক ঠিক পৌঁছে যায় দলের কাছে। কি সেই কৌশল? নাসির পিছনে চুপচাপ হাঁটছিল। এবার একটু পা চালিয়ে ধরে ফেলে খোদা বক্সকে। কি ভাবছো ওস্তাদ? চুপচাপ যে? এবার তো মা ভবানী ছাপ্পার ফারকে পয়সা দিয়েছেন। নসিবে এত পয়সা ছিল ভেবেছিলে কোনো দিন? হুম। একটা কথা বলবো ওস্তাদ? বল, শুনি। গুস্সা করবে না তো? যাদা তামাশা করিস না, বল। আচ্ছা, এই লোকটা প্রত্যেকবার একটা লাশ নিয়ে কি করে গো? তাই আমি কি করে জানবো বুড়বাক? আমি কি ওর সঙ্গে থাকি? আরে গুস্সা করো কেন ওস্তাদ? বলছি, তোমার কি মনে হয় এই কি করতে পারে লোকটা লাশ নিয়ে? কাঁচা কাঁচা খায়, বুঝেছিস? চুপ থাক। ইয়া আল্লাহ! এরপর দুজনেই নিঃশব্দে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়ে খোদা বক্স। নাসিরকে বলে, শোন নাসির, তুই পা চালিয়ে চলে যা। আমি এক দোস্তের সঙ্গে দেখা করেই আসছি। এক রোজ বাদ মিলব। খিজিরপুরের কাস্টম হাউসের আশেপাশেই থাকিস, হ্যাঁ? পৌঁছে যাব। আর ঠাকুর জিজ্ঞেস করলে সত্যি কথাই বলিস। তা কার সঙ্গে দেখা করতে যাচ্ছ ওস্তাদ? বললাম না, দোস্ত। তার নাম বললে না যে? কি করবি তুই নাম জেনে? এই কথা বলেই ক্ষণিকের জন্য থেমে যায় খোদা বক্স। তারপর বলে, কাউকে বলিস না কিন্তু। ফিরাঙ্গিয়া, ওর নাম ফিরাঙ্গিয়া। একটা কথা খেয়াল করেছেন সাহেব? নাকে রুমাল চাপা দিয়ে দূরে দাঁড়িয়েছিলেন স্লিম্যান। কথাটা কিছু পরে ওর কানে পৌঁছায়। ততক্ষণে সামনে কতগুলো পচে যাওয়া লাশ কবর থেকে উঁকি দিচ্ছে। লাশ পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দু একটা শকুন ওড়াউড়ি করতে শুরু করেছে এদিক ওদিক। স্লিম্যান বললেন, বলো। ভোপাল থেকে কি খবর পেলেন সাহেব? কতজন ছিল বহরে সব শুদ্ধ? তা 18টা কাহার, 4টে সিপাই আর আহমেদ খান নিজে, 23 জন, 23। তা কটা লাশ দেখতে পাচ্ছেন সাহেব? 1 2 করে গুনতে শুরু করেন স্লিম্যান। 22। স্ট্রেঞ্জ! আরেকটা বডি কোথায় গেল? চোখ কুঁচকে তিনি সঙ্গীটির দিকে তাকান। দু চোখে প্রশ্ন আর সংশয়। সঙ্গীটি মাথা নিচু করে কি যেন ভাবতে থাকে। ওকে ঘাঁটান না স্লিম্যান। এই অসম লড়াইয়ে এই লোকটি ওর অন্ধের যষ্টি। 2 সাল আগে আমার এক দোস্ত একটা আজব কথা বলেছিল আমাকে। তখনও আমি আপনার হাতে ধরা পড়িনি। আচানক নাকি তাদের সর্দার বদল হয়ে গেছে। আগের সর্দার নাকি মুর্দা লাশের মতন হয়ে গেছিল আচানক। তখনই নাকি এক ব্রাহ্মণ নতুন সর্দার হয়ে বসে, আর তারপর থেকেই নাকি দলের নসিব ফিরে গেছে। মা ভবানী নাকি ধন দৌলত ছাপ্পর ফার্ককে এনে দিচ্ছেন ওদের। কিন্তু কিন্তু কি? কিন্তু সর্দারটি নাকি বড় আজীব কিসিমের। আজীব কিসেমের মানে? প্লিজ এক্সপ্লেইন। মানে ধন দৌলত পয়সা করি কিছুই নেয় না, শুধু লাশ নেয়। হোয়াট? সচকিত হয়ে ওঠেন স্লিম্যান। লাশ নেয়? শুধুই লাশ? মানে কি এর? তা জানি না সাহেব, এসব আমাদের প্রথার বাইরে। আমাদের প্রথায় সবাইকে, মানে সব্বাইকে কবর দেওয়াটাই নিয়ম। ছোটবেলা থেকে তাই শুনে এসেছি। কিন্তু এই ব্রাহ্মণের ওপর কেউ কথা বলতে পারে না সাহেব। সবার মনে এমনই খফ বানিয়ে রেখেছে লোকটা। খফ? কিসের খফ? কেউ জানে না সাহেব। লোকটার মধ্যে নাকি একটা ডারাগ্নি খুবিয়া আছে। কেউ এর ওপর কথাই বলতে পারে না কোনো। স্ট্রেঞ্জ, এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। বাট লাশ নিয়ে করে কি লোকটা? তা কেউ জানে না। কিছুক্ষণ মাথা নিচু করে কি ভাবলেন স্লিম্যান। তারপর বললেন, তা নাম কি সেই ব্রাহ্মণ সর্দারটির? কিছু একটা বলতে গিয়েও আটকে গেল লোকটা। তাড়া দিলেন স্লিম্যান, বলো ফিরিঙ্গিয়া, ওর নাম কি? ভয়ার্থ থমথমে মুখে নামটা উচ্চারণ করে ফিরিঙ্গিয়া। ভারতের ইতিহাসে ধূর্ততম খুনিদের মধ্যে অন্যতম খুনি সে। সাহেব, ওর নাম পণ্ডিত। ঠগিদের বেতাজ বাদশাহ দুর্গা শঙ্কর পণ্ডিত। রাত তখন গভীর। জঙ্গলের অনেক ভিতরে একটা ছোট মজে যাওয়া খালের পাশে শবদেহটিকে ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামান্য হাঁপাচ্ছিলেন দুর্গাশঙ্কর। এই শবটিকে কাঁধে করে টেনে আনতে অনেক
পরিশ্রম করতে হয়েছে ওকে, হাজার হোক বয়স তো হয়েছে, আর তার উপর এই অল্প বয়সী কাহারটি যথেষ্ট ভারী ছিল। বয়স কথাটা মনে পড়তেই একটা মৃদু হাসি দেখা দিল দুর্গাশঙ্করের মুখে। সময়, আয়ু, জরা এসব জয় করার জন্যই তো এত পরিশ্রম আর পরিকল্পনা। সময় মানে কাল, আর সেই কালের অধীশ্বরী মা কালিকা। কালিকার পূজায় একাগ্র যে সাধক, তিনি লাভ করেন অনিঃশেষ দৈবসিদ্ধি, অতুল ঐশ্বর্য, অগণন সম্পদ, অপরিমিত সুখ, আর সেসব ভোগ করার জন্য এক জরাহীন, দুঃখহীন, রোগহীন অনন্ত পরমায়ু। আর লাভ করেন একটি অচিন্তনীয়, অত্যাশ্চর্য ক্ষমতা। অতুল ঐশ্বর্য চাই না দুর্গাশঙ্করের, এত সাধনা শুধু সেই অশ্রুতপূর্ব, অসম্ভব, অভাবনীয় ক্ষমতাটি করায়ত্ত করার জন্যই। বড়ই কঠিন এ পথ। নিজের মনেই মাথা নাড়েন দুর্গাশঙ্কর। বিন্দুমাত্র পদস্খলনের অর্থ তৎক্ষণাৎ মৃত্যু। দুর্গাশঙ্করকে কি কম কষ্ট করতে হয়েছে এতটা পথ আসতে? এ কি গ্রাম্য গৃহস্থের সাধারণ মূর্তি পুজো? এই সাধনায় লাগে নিগুড়তম সাধন উপাচার, নিদ্রি সাধন প্রক্রিয়া, আর নিবিড় মনসংযোগ, আর লাগে নির্মমতম অর্ঘ্য। আজ তেমনই এক অর্ঘ্য নিয়ে এসেছেন দুর্গা শঙ্কর পণ্ডিত। চেনা জঙ্গলে, চেনা মজে যাওয়া খালের ধারে, চেনা শ্মশানে। আজ থেকে কয়েকশো বছর আগে এইখানেই ছিল এক ক্ষুদ্র শ্মশান। খুঁজলে তার কিছু চিহ্ন এখনো ইতিউতি চোখে পড়বে। তখন খালে আসত ছলছল জলপ্রবাহ, তার সংযোগ ছিল রেওয়া বা নর্মদার সঙ্গে। পার্শ্ববর্তী জনপদ থেকে দেহ সৎকার করতে যাবতীয় শবদেহ নিয়ে এখানেই আসত গ্রামের লোকজন। প্রায় রাম নাম সত্য হ্যায় ধ্বনিতে মুখরিত হতো এই ছোট শ্মশানটি। দাহকার্য সমাধা করে খালের জলে অস্থি বিসর্জন করে হাত পা ধুয়ে দেহাতি লোকজন ফিরে যেত নিজ চেনা সংসার বৃত্তে। কালের গতিতে ক্রমে নদীর বাঁক দিক পরিবর্তন করে, খাল মজে যায়, কমে যায় লোকজনের যাতায়াত। ধীরে ধীরে জঙ্গল এগিয়ে এসে গ্রাস করে এই এলাকা। শুধু খাল যেখানে বাঁক নিয়ে নর্মদার দিকে এগিয়ে যেত এককালে, সেখানে থেকে যায় একটা বিল। দুর্গাশঙ্কর এই শ্মশানের খোঁজ পান তার গুরুর কাছে। অমিত তন্ত্রশক্তিধারী সেই বৃদ্ধ সাধক নিজের প্রিয়তম শিষ্যকে এই গহীন জঙ্গল, এই শ্মশান আর চূড়ান্ত সাধন সিদ্ধির পথ চিনিয়ে দিয়ে যান, আর বলে দিয়ে যান মহার্গতম উপাচারটি সংগ্রহের একটি মাত্র উপায়ের কথা: ঠগি। মা ভবানীর অনুরক্ত ভারতবর্ষের ইতিহাসের দুর্ধর্ষতম, নিপুণতম, নিষ্ঠুরতম খুনিদের দল ঠগি। গুরুদেব ত্রিকালসিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তিনিও দুর্গাশঙ্করের অভীষ্ট জেনে কিছুতেই সম্মতি হননি তন্ত্রের এই ভয়ঙ্করতম প্রকরণটি শেখাতে। শেষে শিষ্যের নিষ্ঠা আর একাগ্রতার কাছে ওকে হার মানতে হয়। সচল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। অনেক কাজ বাকি, এখনই শুরু করতে হবে বাকি প্রক্রিয়া। শ্মশানের এক প্রান্তে একটি ছোট কুঁড়েঘর, সেখান থেকে এক এক করে সমস্ত উপচার আর উপকরণ নিয়ে আসেন তিনি। গাছের ডালে আবার একটি পেঁচা ডেকে ওঠে। বড়ই সুলক্ষণ, বিড়বিড় করেন দুর্গাশঙ্কর। শবদেহটিকে কোমর ধরে পূর্ব দিকে মাথা রেখে উল্টো করে শুইয়ে দেন। খুলে দেন পরনের সমস্ত কাপড়। কলসে করে জল রাখাই ছিল, এনে ধুইয়ে দেন অনাবৃত শরীর। ধীরে ধীরে চন্দনে চর্চিত করতে থাকেন সমস্ত দেহ। কাঁধে, পিঠে, বাহুমূলে এবং করতলে এঁকে নেন বিশেষ কিছু স্বাস্থ্যচিহ্ন। এরপর পূর্বে গুরু, পশ্চিমে বটু, উত্তরে যোগিনী আর দক্ষিণে গণেশকে অর্চনা করে শুরু করেন শাস্ত্রাচার। প্রাথমিক পূজার্চনা শেষ হলে
জয় ভবানী মন্ত্রে ভূতশুদ্ধি করে শবের মাথার নিচে এনে দেন ঘাসের শয্যা। মুখের কাছে এনে রাখেন পোড়া মাছ, ভিজানো ছোলা আর দেশি মদ। সব জেগে ওঠার উপক্রম করলে এগুলিকে মুখে দিতে হবে। এরপর শবের 10 দিকে 12 আঙুল পরিমাপ দূরে দূরে প্রথিত করে দেন অশ্বত্থ গাছের শাখা। এসবের পর শবের ওপর বসিয়ে শুরু করেন তন্ত্রের জটিলতম প্রক্রিয়া, শব সাধনা। তারপর অনেক সময় পরে সমস্ত রাতচরা পাখি ঘরে ফিরে এলে ব্রাহ্ম মুহূর্তের একটু আগে আসন ছেড়ে উঠে দাঁড়ান দুর্গা শঙ্কর পণ্ডিত। আজকের সাধনাও সফল হয়েছিল। পরিপূর্ণ হৃদয়ে প্রসন্ন মনে ইষ্ট দেবতাকে স্মরণ করেন তিনি। আর মাত্র একটি সোপান বাকি। তারপরেই দেবাসুরেরও অনায়ত্ত সেই মহত্তম ক্ষমতাটি ওর মুঠোর মধ্যে আসবে। স্মিত হাসি ফুটে ওঠে দুর্গাশঙ্করের শুষ্ক অধরে। সাপের মতো সরু জিভ বার করে ঠোঁটটা চেটে নেন তিনি। 107টি সব সাধনা সম্পূর্ণ হল। আর মাত্র একটিই বাকি। সেটি শেষ সাধনা, মহাভৈরবতন্ত্রে মহাকালী আর কাল ভৈরবের শেষ আরাধনা। আর তারপরেই পূব আকাশে লাল আভার ক্ষীণতম আভাস পাওয়া মাত্র চঞ্চল হয়ে ওঠেন দুর্গাশঙ্কর। এই সব এখানে ফেলে রাখা যাবে না। ব্রাহ্ম মুহূর্তের আগেই একে নিক্ষেপ করতে হবে উদ্দিষ্ট ক্ষেত্রে। দ্রুত মৃতদেহটির পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে শুরু করেন তিনি। মেঠো জঙ্গুলে পথ, দ্রুত চলন দেখে বোঝা যায় এ পথে ওর আসা যাওয়া ভালোই আছে। শ্মশানঘাট থেকে বেশি দূরও নয়, মাত্র কয়েকশো গজ গেছেন এমন সময় একটা সুড়িপথ ঘুরেই থেমে যান তিনি। সামনে মাটির ওপর একটা গোলাকার বড় জায়গা, শুকনো ঘাসপাতা, খড় আর নারকেল গাছের ঝরা শাখা দিয়ে ঢাকা। দুর্গাশঙ্কর পণ্ডিত দ্রুত অভ্যস্ত হাতে সেই সব ডালপালা সরিয়ে রাখেন। সঙ্গে সঙ্গে এক বিশাল কুঁয়োর মুখ উন্মুক্ত হয়, আর একটা প্রাচীন মরাপচা গন্ধ ধাক্কা মারে ওর মুখে। ধীরে ধীরে সেই ম্লান বিষণ্ণ কটুগন্ধ আশেপাশের বাতাস ভারী করে দিতে শুরু করে। দুর্গাশঙ্কর দ্রুত এই মৃতদেহটিকে কুয়োর মধ্যে ঠেলে দেন। ধপ করে একটা আওয়াজ হয়। কোনো হাহাকারের আওয়াজ পাক খেতে খেতে উঠে এলো নাকি কোনো পুঞ্জীভূত নিষ্ফলা ক্রোধের আঁচ অব্যক্ত আক্রোশে মাথা কুড়ছে ওই নিঃসীম পাতালের নিচে? গোঙানির মতো একটা চাপা কান্না মাটির দেওয়াল ধরে উঠে আসতে চাইছে না? ওরা সব কেমন আছে নিচে? ওরা সবাই? দুরন্ত কৌতূহল হয় দুর্গাশঙ্করের। ক্ষণেকের মানসী দুর্বলতা গ্রাস করে নিষ্ঠুর দুর্গাশঙ্করের অন্তঃকরণকে। জঙ্গলের মধ্যে তখনও অন্ধকার, ভালো করে কিছু দেখা যায় না। কোচর থেকে একটা চকমকি পাথর বের করে কিছু শুকনো ঘাসপাতা জ্বালান দুর্গাশঙ্কর। তারপর একটা ঝাঁকড়া দেখে শুষ্ক বৃক্ষশাখা জ্বালিয়ে নেন তাতে। চমৎকার মশালের মতো আলো হয়। ধীরে ধীরে সেই অন্ধগহ্বরের সামনে মশালটিকে নিয়ে যান তিনি। মুহূর্তের আলোয় দেখেন অগণন মৃতদেহ শুয়ে আছে কুয়োর নিচে। আর কেউ না জানুক, দুর্গাশঙ্কর জানেন যে ওরা সংখ্যায় 107। ধক করে একটা হাওয়া এসে নিভিয়ে দেয় সেই মশাল। দুর্গাশঙ্কর মা ভবানীর নাম নিয়ে কুয়োর মুখ ঢেকে দিতে থাকেন অভ্যস্ত হাতে। তিনি ঠিক কি দেখলেন? মুহূর্তের আলোয় মনে হলো যেন প্রতিটি মৃতদেহ একেবারে অবিকৃত, যেন সবকটিকে গতকাল নিক্ষেপ করা হয়েছে এখানে। ঠিক দেখলেন কি, নাকি শুধুমাত্র তার শ্রান্ত স্নায়ুর মতিচ্ছন্নতা? রজ্জুতে সর্পভ্রম হচ্ছে না তো? কোথাও একটা তক্ষক ডেকে উঠল। উঠে দাঁড়ালেন দুর্গাশঙ্কর।
পিছন ফিরে জঙ্গলের বাইরে লাকড়াদনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পরে আরও একজোড়া পা সেই একই রাস্তা ধরল। চিন্তামগ্ন হওয়ার দরুন বিষাদ সিদ্ধ দুর্গাশঙ্কর পণ্ডিত এই অনাধিকার চর্চার খোঁজ পেলেন না। সাহেব, চিন্তার রেশ কেটে যায় স্লিম্যানের। কুঠিতে নিজের অফিস ঘরে জানলার সামনে দাঁড়িয়ে দূরের একটা টিলার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন স্লিম্যান। এদেশে আসার আগে থেকেই অনেক কিছু শুনেছিলেন স্লিম্যান। হাতি, স্নেক চার্মার, রোপ ট্রিকার, সাধু সন্ন্যাসীদের দেশ নাকি ভারতবর্ষ। শুনেছিলেন এদেশের অতুল ঐশ্বর্য আর অতিথি পরায়ণতার কথা। এসে দেখেছেন আরও অনেক কিছু। দেখেছেন মুষ্টিমেয় লোকের অবিশ্বাস্য পরিমাণ ঐশ্বর্য, আর বাকি ভারত জুড়ে ছড়িয়ে থাকা বুভুক্ষা, দারিদ্র্য, অন্ধ অশিক্ষা আর আদিম কুসংস্কার। দেখেছেন ভেঙে পড়া শাসন ব্যবস্থা, সর্বব্যাপী অনিশ্চয়তা। দেখেছেন সাধু সন্ন্যাসীদের সঙ্গে একই রাস্তায় হেঁটে চলা ঠগি, ম্যাকফান্সা আর ধুতুরিয়াদের, লুটপাট আর খুন জখম করে উদরপূর্তি করাই যাদের কাজ। দেখেছেন আইন ও শাসন ব্যবস্থার শোচনীয় দুরবস্থা, চারিদিকে কালো কুয়াশার মতো ছড়িয়ে থাকা ভয় আর অরাজকতার বাতাবরণ। সামনের জমিতে থেবড়ে বসে আছে দুটি মানুষ, ঊর্ধ্বাঙ্গে একটা নোংরা ফতুয়া পরনে, ততোধিক নোংরা একটা ধুতি নিম্নাঙ্গে, হাঁটুর ওপর অব্দি গোটানো। গালে অনেক দিনের না কামানো দাড়ি, ধূলি ধূসরিত পা। দুজনেরই দু চোখে একটা উদাস, শান্ত, সমাহিত দৃষ্টি। হঠাৎ করে দেখলে সাধু মহাত্মা বলে ভুল হওয়া বিচিত্র কিছু নয়। এবং এই দুইজনকে বাদ দিয়ে শুধু স্লিম্যান, একমাত্র স্লিম্যানই জানেন যে এই দুজনের শিরা ওঠা হাতগুলোর ইঞ্চিতে ইঞ্চিতে লেখা আছে কোনো ভয়ঙ্করতম ইতিহাস। 700 থেকে 800, স্লিম্যান নিশ্চিতভাবে বলতে পারেন না, তবে ওর মধ্যেই হবে। বিস্তীর্ণ মধ্য ভারত জুড়ে প্রায় এতগুলো মানুষ শ্বাসরুদ্ধ হয়ে বিস্ফারিত চোখে সামনের দিকে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়ে ছটপট করতে করতে মরেছে, আর তারপর চিরঘুমে শায়িত হয়েছে কোনো না কোনো কবরের তলায়। আর তা হয়েছে এই দুজোড়া হাতের দৌলতেই। তোপের মুখে বেঁধে দুটোকে উড়িয়ে দেওয়া উচিত। ইংল্যান্ডে হলে সেই হুকুমই দিতেন স্লিম্যান। মধ্য ভারতে কোম্পানির প্রতিনিধি উইলিয়াম হেনরি স্লিম্যান। কিন্তু এই লোকগুলোকে ওর চাই, না হলে মাকড়সার জালের মতো সমস্ত ভারতে ছড়িয়ে থাকা এই অত্যন্ত গুপ্ত খুনি সংগঠনটিকে তিনি টেনে তুলতে পারবেন না। ওর একটা প্রবেশ সূত্র দরকার, একটা ছোট্ট ছিদ্র, আর তারপরই। বলো ফিরিঙ্গিয়া, কি বলছিলে? তা দোস্তকে নাস্তা পানি করিয়েছ? জি সাহেব। বলো, তোমার দোস্ত কি বলতে চায়? প্রথম থেকে বলতে বলো। আচ্ছা, কি নাম যেন তোমার? আরেকজন নড়ে চড়ে বসে, সেলাম করে ঘর ঘরে গলায় নিজের নাম বলে। প্রথমে ঠিক করে নামটা শুনতে পাননি স্লিম্যান। ভুরু কুঁচকে একটু এগিয়ে আসেন তিনি। খোদাবক সাহেব। গলাটা খাঁকার দিয়ে পরিষ্কার করে নেয় আগন্তুক। বন্দার নাম খোদাবক্স। সাকিন নইপুরের কাছে জেওনারা গাঁও। আমি একজন ঠগি হুজুর, ভূকট জমাদারের দলের। কামকাজ ভালোই চলছিল হুজুর মা ভবানীর দোয়াতে। হাসি খুশি ছিলাম সবাই, ভাই বেরাদারের মতো। কিন্তু হুজুর, আজ থেকে 3 সাল পেহলে। দুনিয়া ভুলে এই লোকটির আরও কাছে নিবিড় হয়ে ঘেঁষে বসেন স্লিম্যান, ভ্রুকুটি কুটিল কিন্তু উজ্জ্বল চোখে। শেষ পর্যন্ত অচিন পাখির খোঁজ পাওয়া গেল। সকালটা শুরু হয়েছিল আর 5টা সকালের মতোই। দলের নাউরিয়া বাবুনিয়া সবাইকে ডেকে ডেকে দুসাদ দিচ্ছিল। এই নতুন নাউরিয়াদের কাজই খালি বেকার খিদমত কাটা, আসল কাজ শেখাবার নামই নেই। অসন্তুষ্ট মুখে বিড়বিড় করছিল বাবুনিয়া।
তবে জায়গাটা খাসা, কারো সন্দেহের কোনো কারণই থাকবে না। খিজিরপুরের কাস্টম হাউসের একটু দূরে একটা বড় আমবাগানের মধ্যেই ডেরা বেঁধেছিল দলের সবাই। ঠাকুর যেমনটি বলে দিয়েছিলেন। কোম্পানির ছত্রছায়ায় বসে থাকার সুবিধাও অবশ্য অনেক, বেকার হাঙ্গামা হুজ্জুদি এড়ানো যায় সহজেই। খোদাবক্স ফিরেছিল একটু ভোর রাতের দিকেই। এই অসময়ে ঘুমও আসে না, তাই ফতুয়াটা খুলে তাকিয়ার মতো করে মাথার নিচে দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছিল আর কি। এমন সময় মুখের ওপর ছায়া পড়তেই খোদাবক্স আধবোজা চোখটা বিরক্তির সঙ্গে খুলেই দেখে সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন। ধর্মর করে উঠেই বসছিল খোদাবক্স। ঠাকুর ইশারায় উঠতে বারণ করেন, তারপর নিজেই ধপ করে বসে পড়েন খোদাবক্সের পাশে। খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায় খোদাবক্স। তবিয়ত শরীফ তো? গেছিলে কোথায়? মনে হচ্ছে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে। তা বলি, দোস্তের বাড়ির সব খবর ভালো তো? সতর্ক হয় খোদাবক্স, এই হ্যাওয়ান ব্রাহ্মণটার কাছে বেশি মুখ খোলা যাবে না। এইসব ভালো ভালো প্রশ্নের মানেই হচ্ছে পাক্কা কিছু সন্দেহ করেছে শয়তানটা। মুখোটা পড়ে থাকতে হবে হামেশা, যতদিন না। হ্যাঁ ঠাকুর, অনেকটা আসতে হয়েছে হেঁটে। রাস্তা কি কম? সেই খুড়াই থেকে রাত থাকতে রওনা দিয়েছি। সকাল সকাল দলের সঙ্গে মোলাকাত করতে হবে যে। আর হ্যাঁ, আপনার দোয়াতে দোস্ত তারুর জোরও ভালোই আছে। ফসলও ভালোই হয়েছে এবার। নতুন বলদও কিনেছে দুটো, আর নান্নি মুন্নি একটা বেটিও হয়েছে ওদের। বেটি? একটু অন্যমনস্ক হয়ে যান ঠাকুর। বেটি বললে নাকি? ঘাবড়ে যায় খোদাবক্স। ভুল কিছু বলল নাকি? নাকি বেটা বললেই সুবিধা হতো? হ্যাঁ ঠাকুর, খুব পেয়ারি একটা বিটিয়া রানী হয়েছে ওর। বেটি খুব হাসমুখ, সবসময় খিলখিল করছে। বেটি না? বাহ, খুব ভালো। তা খুব গোল মটল হয়েছে নিশ্চয়ই। খুব গুড়ি হয়েছে না? খুব হাসে বলছো, তাহলে খুব পেয়ারি হয়েছে, তাই তো? খোদাবক্স একটু ঘাবড়ে যায়। এসব প্রশ্নের উত্তর মোটেই তৈরি করে আসেনি সে। সিলম্যান সাহেবও এসব বলে দেননি। এই উৎকণ্ঠা থেকে ত্রাণ করলেন ঠাকুর নিজেই। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন, খোদাবক্সকে বিমূঢ় করে রেখে। শহরের কোম্পানি কুঠিতে সেদিন সকাল থেকেই সাজো সাজো রব। কলকাতা থেকে খোদ ফিরং সিপাই এসেছে 50 জনের মতো। কি তাগড়াই শরীর তাদের, ভাবলে সে মুখ আর কুচকাওয়াজের বহর। তার উপর বড় বড় বন্দুক এক একজনের কাঁধে। সরু চোখে এসব দেখে যাচ্ছিল ফিরাঙ্গিয়া, আর ভাবছিল এই আদব, এই আরাস্তাগি আছে বলেই না এই ফিরংরা এত বড় হিন্দুস্তানে থানা গেড়ে বসেছে। প্রাক্তন ঠগি বেহরামের পর ভারতবর্ষের দুর্ধর্ষতম ঠগি ফিরাঙ্গিয়া একটু ম্লান হাসি হাসল। সবই এদের অধিকারে যাবে। সমস্ত হিন্দুস্তান লাল হয়ে যাবে একদিন। এই ফৌজ একদিন দিল্লি থেকে কালিকট আর নাগপুর থেকে কলকাতা দাপিয়ে বেড়াবে। দুর্বল হিন্দুস্তান চেয়ে চেয়ে দেখবে শুধু। ভালোই হবে। দীর্ঘশ্বাস ফেলে ফিরাঙ্গিয়া। এখনই কি খুব ভালো আছে দেশ? চোর জোচ্চোর বাটপারে যে ভরে গেল সব। লখনৌ আর দিল্লিতে পুরানি খানদানি নবাব, আর কলকাতায় নয়া বড় লোকদের বাবুয়ানি ছাড়া বাকি দেশে কানুনি হুকুমত আছে কি কিছু? ফিরাঙ্গিয়ারা নয় ঠগি। মা ভবানীর আদেশ ছাড়া মানুষ খুন করে না। শাস্ত্রের আদেশ ছাড়া কাশিতে হাত অবধি ছোঁয়ায় না। কিন্তু বাকিরা, এই ধুতুরিয়ারা, ম্যাকফনসারা, ভাঙ্গিরা, ছোটোখাটো জমিনদারেরা, এরা তো এক একটা সাক্ষাৎ নরপিশাচ। ওর গাঁয়ের খুনে তহসিলদার ছোটে সিং তোমর ঘরে আগুন লাগিয়ে সব ছাড়কার করে না দিলে ফিরিয়াঙ্গিয়া আজ নামতো কি এই রাস্তায়?
চিন্তায় বিভোর হয়ে গেছিল ফিরাঙ্গিয়া। পাশে স্লিম্যান এসে দাঁড়াতে হোঁশ ফিরে পায়। কই হুকুম মেরে লিয়ে সাহেব? না না, শুধু রাস্তাটা দেখিয়ে দিলেই হবে। তোমার দোস্ত চিনতে পারবে তো? बेशक हुजूर, खुदा बख्श खूब होशियार लोग। अंधेरा तो बिल्कुल साफ देखे। बिल्कुल चिंता করবেন না সাহেব। বেশ বেশ। আর আজকেই হবে তো ব্যাপারটা? তুমি নিশ্চিত? পিছন থেকে আওয়াজ আসে। হ্যাঁ সাহেব, আমার গণনা যদি ঠিক হয় আর পণ্ডিতজি যা করছেন বলে খবর পেয়েছি তা যদি সাচ্চা হয়, তবে আজই সেই দিন, শুক্লপক্ষের চতুর্দশী। মকরে শনি প্রবেশ করবেন আজ রাত্রে। কালভৈরবের পূজার জন্য এর থেকে ভালো দিন পণ্ডিতজি আর পরের 50 বছরে একটিও পাবেন না। ঘুরে দাঁড়ান স্লিম্যান। এতক্ষণ ধরে পাশের একটা ঘরে ওল্ড কিছু স্ক্রিপচার্স নিয়ে কী সব করছিল এই ব্রাহ্মণ। ফিরাঙ্গিয়া তাকে দেখতে পেয়েই মাটিতে শুয়ে পড়ে। গোড় লাগি ঠাকুর। অনেক খুঁজে পেতে একে নিয়ে এসেছেন স্লিম্যান। এই দেশের ব্ল্যাক ম্যাজিক আর রিচুয়ালসের কিছুই বোঝেন না তিনি। তাই দরকার ছিল এমন একজনের যে পুরো ব্যাপারটা বুঝে একটা ওয়ে আউট বলে দেবে। এই ডার্ক ব্রাউন কালারের শর্ট হাইটের ব্রাহ্মণটি বেঙ্গলের লোক। নর্মদার তীরে ফেমাস শিবা টেম্পেলে পিলগ্রিমেজ সেরে ফিরে যাচ্ছিল। ফিরাঙ্গিয়াই খোঁজ আনে এই লোকটার। স্লিম্যান মনে মনে বলেন, খুবই পাওয়ারফুল নাকি এ ব্রাহ্মণ, আর কিসে যেন খুব একটা ফেমাস, কি যেন ইয়েস, তান্ত্রা। তুমি ঠিক বলছো ঠাকুর? একটু সন্দেহই যেন প্রকাশ পায় স্লিম্যানের গলায়। মৃদু হাসেন সেই ব্রাহ্মণ বটু। আমার গণনা কখনো ভুল হয় না সাহেব। তোমরা যা বললে সব শুনে মনে হচ্ছে আজই সেই দিন। আর যদি দুর্গাশঙ্কর পণ্ডিত এই সাধনায় সফল হন, মহা অনর্থ হয়ে যাবে সাহেব। চোখ বুজে শিউরে উঠলেন তিনি। কিসের অনর্থ ঠাকুর? কৌতূহলী হয়ে ওঠেন স্লিম্যান। সে তুমি বুঝবে না সাহেব। আমার জ্ঞান মতে গত 500 বছরের মধ্যে এই সাধনা পথে এগোবার সাহস কেউ করেনি। সব সাধনা বোঝো সাহেব। একটি সদ্যমৃত লাশ নিয়ে সারা রাত একা নির্জন শ্মশানে বসে ভয়ঙ্কর সাধনা। অনেক তান্ত্রিকের জীবনে একবারও সব সাধনা করার সৌভাগ্য হয় না, আর ইনি একের পর এক সব সাধনা করে চলেছেন। এর একটাই মানে হয়। মুখ যেন বিবর্ণ হয়ে যায় সেই খর্বকায় ব্রাহ্মণের। আর যদি তাই হয়, পণ্ডিতজিকে আটকানো জরুরি, খুবই জরুরি। ভগবান না করুন আজই যদি 108তম সাধনা পূর্ণ হয়। এই বলে ফের শিউরে উঠলেন তিনি। হাত দুটো বুকের মধ্যে রেখে বিড়বিড় করে ইষ্টনাম জপ করলেন। 108! মুহূর্তের মধ্যে আঁতকে ওঠেন স্লিম্যান। বুকে দ্রুত ক্রুশ চিহ্ন আঁকেন। মাই গুডনেস, কি বলছো কি ঠাকুর? আর যদি দুর্গাশঙ্কর সাকসেসফুল হয়ে যায় তাহলে কি হবে ঠাকুর? তাহলে নিজের ইচ্ছা মতো একজন মৃত মানুষকে ফের বাঁচিয়ে পৃথিবীতে ফেরত আনতে পারবেন তিনি। বুঝে দেখো সাহেব, এ কত বড় ক্ষমতা। খুবই গৌর এই তন্ত্র সাধনা, এই কাল ভৈরব পূজা। অতি অল্প সংখ্যক লোকই জানে। কেউ প্রয়োগ করার কথা দুঃস্বপ্নেও ভাবে না। তিনি যে শুধু ভেবেছেন তাই নয়, নির্ভুল লক্ষ্যে মাপা ছক কেটে এগিয়েছেন। সহজে লাশ পাবেন বলে ঠগীদের দলেও ভিড়েছেন। বহুদিনের পরিকল্পনা আর অলৌকিক শক্তি ছাড়া এসব হয় না সাহেব। যেভাবে ভূকত জমাদারকে বশ করেছেন বলে শুনলাম, উচ্চ কোটির পিশাচ সিদ্ধ না হলে এ ক্ষমতা সম্ভবই নয়। একটু ইতস্তত করেন স্লিম্যান। তা যদি তোমার কথা সত্যি বলে ধরে নি ঠাকুর, যদি সত্যি দুর্গাশঙ্কর
একজনকে বাঁচিয়ে তোলে, তাতে কি অনর্থ হতে পারে? কি বলছো কি সাহেব? এর মানে জানো তুমি? জন্ম মৃত্যু হলো প্রকৃতির বিধান। বিধাতা পুরুষেরও হাত নেই এর ওপর। এই নিয়ম উল্টে দিলে প্রকৃতির রুদ্ররোষ আছড়ে পড়বে পৃথিবীর ওপর। হাজার হাজার লোকের মৃত্যু হবে। খরা, বন্যা, মহামারীতে জনবসতি উজাড় হয়ে যাবে। নদীতে জলের বদলে রক্ত বইবে। ক্ষেতের ফসল আর গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। পাতাল থেকে দলে দলে উঠে আসবে নরকের মূর্তিমান পাপ। বীর ভোগ্যা বসুন্ধরা প্রেত ভোগ্যা হবে। প্রকৃতি দেবীর ক্রোধ বড় ভয়ানক সাহেব, কারোর রেহাই মিলবে না। ভুরু কুচকে শুনছিলেন স্লিম্যান। এসব সুপারস্টিশনে ওর বিন্দুমাত্র আস্থা নেই, কিন্তু দুর্গাশঙ্করকে আটকানোটা সবচেয়ে জরুরি। এই আঘাত ঠগিরা সহ্য করতে পারবে না। এরা ক্ষিপ্র, নৃশংস আর দুর্ধর্ষ বটে, কিন্তু সেই পরিমাণে কুসংস্কারগ্রস্ত। অনেকটাই ঠান্ডা করে এনেছেন এদের স্লিম্যান। একবার যদি রটে যায় যে দুর্গাশঙ্কর ধরা পড়েছে, অত বড় তান্ত্রিকও নিজেকে বাঁচাতে পারেনি কোম্পানির হাত থেকে, তাহলে ঠগীদের মনোবল আর কিছু থাকবে না। এই সুযোগটাই স্লিম্যান খুঁজছিলেন অনেক দিন ধরে। চোয়াল শক্ত হয়ে ওঠে ওর। এই সুযোগ ফসকে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাহলে কোনো উপায় ঠাকুর? এই শয়তানটাকে আটকানোর কোনো উপায়? নেই বললেই চলে সাহেব। এই পণ্ডিত এখনই অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী। সমস্ত উদ্যোগ হেলায় বানচাল করে দিতে পারে। চেষ্টা করাটাই শুধু আমাদের হাতে আছে সাহেব। তারপর ঈশ্বর যা চান তাই হবে। তিনি না চাইলে কি আমরা আটকাতে পারবো? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কে জেতে, কোম্পানির বন্দুক না তোমাদের এই তান্ত্রা অ্যান্ড অল। এই বলে চোখ টিপে মুচকি হাসেন স্লিম্যান। হেসে ফেলেন ব্রাহ্মণটি। ভালো কাজে নেমেছ সাহেব। এদেশের রাজা মহারাজারা তো আর আইনের শাসন, প্রজাদের যান প্রাণ, ভালো মন্দ এসব নিয়ে বিশেষ ব্যতিব্যস্ত নয়। খাজনা আদায় করেই কর্তব্য শেষ বলে মনে করে। তোমরা বিদেশিরা যে নিজেদের জন্য হলেও এই গুন্ডা বদমাশদের ঠান্ডা করতে নেমেছ, এই দেখে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। ভয় পেও না। মনে রাখবে, মানুষকে ভালোবাসার কাছে সমস্ত অশুভ পূজামন্ত্র ব্যর্থ। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। বেরিয়ে যাওয়ার জন্য পুঁথিপত্র গোটাচ্ছিলেন পৌর ব্রাহ্মণটি। স্লিম্যান কাছে গিয়ে দাঁড়ালেন। তোমার নাম বলে গেলে না ঠাকুর? উঠে দাঁড়ালেন ব্রাহ্মণ বটু। দু চোখে কৌতুক খেলে যায় তার। পাল্টা চোখ টিপে মুচকি হাসেন। আমার নাম আমার নাম উচ্চারণ করতে গেলে তোমার দুটো জিভ লাগবে সাহেব। খুব খটোমটো আমার নাম। হেসে ওঠেন স্লিম্যান। হাসি থামলে বলেন, আচ্ছা বলো তো একবার, দেখি উচ্চারণ করতে পারি কিনা। সাহেব, আমার নাম কৃষ্ণানন্দ। পুরো নাম কৃষ্ণানন্দ আগাম বাগীশ। সুবন হর্ষুকা সত্যি ক্ষণজন্মা তিলহাই। গতকালই খবর এনেছিল যে এক নিয়ামতে ভিটু, অর্থাৎ ধনী হিন্দু বানিয়া এদিকেই আসছে লটবহর নিয়ে। সেই লটবহরে বনিয়া নিজে, দু চারটে খিদমতগার আর একটি বছর 8 কি দশকের খন্তুরি, এছাড়া আর কেউই নেই সঙ্গে। সুবন ভাবে, ভালোই হলো, 2 মাইল দূরেই ঝুরকো ডঙ্গির ডেরা, এই এলাকার মশহুর বিঞ্জারা। বাচ্চা মেয়েটাকে বিক্রি করেও ভালো টাকা পাওয়া যাবে, 1 ডিলে 2 পাখি। আর এও খবর আছে, এই যে বানিয়া, যার নাম বানোয়ারি লাল, সঙ্গে বেশ কিছু টাকা পয়সা নিয়ে নিজের শ্বশুরাল যাচ্ছে, পুরনো কিছু উধার চুকাবার আছে বলে। 1 রাতের রাস্তা ভেবে বেশি লোকজনও নেয়নি বেওকুফটা। ভালোই হয়েছে, বেশি হাঙ্গামা হবে না, অল্প পরিশ্রম বেশি লাভ।
ঠাকুর অবশ্য আজ জেনি দেওয়ার সময় থাকবেন না, ওর নাকি বিশেষ কিছু কাজ আছে, জেনির পরেই আসবেন। তাতে অসুবিধা নেই, তিনি নিজের প্রাপ্যটুকু বুঝে নিয়ে যাবেন, এতে কার বা কি বলার আছে। আর প্রাপ্যটিও তো তেমন বিশেষ কিছু নয়, তবে কি না বানোয়ারিলাল বেশ নাদুস নুদুস ইনসান বটে, ঠাকুরের বেশ কষ্টই হবে একে টেনে নিয়ে যেতে। একা একা এত হাসি কিসের রে সুবনা? পিছন থেকে মোরাদুন জিজ্ঞেস করে। ধাউর জমাতারও সঙ্গেই ছিল। আরেকটা শাদি করার খোয়াব দেখেছিস নাকি কাল রাতে? ফিক করে হেসে ফেলে শুভম। না ভাইয়া, ভাবছি যে বানিয়াটা আজ ভবানী মাইয়ের প্রসাদ হবে না, তারই কথা। ঘিউ দুধ খেয়ে যা বিশাল শরীর বানিয়েছে না, গর্দন তো বোঝাই যায় না। খোদাবক্স ভাইজান পেহুলটা কোথায় পড়াবে তাই ভাবছি। মোরাদুন আর ধাউরও হেসে ফেলে। এরা দুজনেই দক্ষ শ্রোতা। শিকারের সঙ্গে আলাপ জমিয়ে ভুলিয়ে ভালিয়ে বিশ্বাস উৎপাদন করাই এদের কাজ। এই কাজে গোটা বেহরে এদের থেকে নামজাদা লোক আর নেই। তা সেই নামের প্রতি সুবিচার করেই বোকা বানিয়াটির ছোট্ট বহরটিকে লাকড়াদোনের আশেপাশে তাঁবু ফেলাতে বেশি কসরত করতে হলো না ওদের কাউকেই। 5টি পুরুষ আর একটি নিষ্পাপ বালিকাকে ঘিরে আনন্দ হাসি ঠাট্টার মৃত্যু বাসর বসালো প্রায় 40টি হিংস্র সাপুত। কাল থেকেই ব্যস্ত ছিলেন দুর্গাশঙ্কর। জন্মের শোধের শেষ সাধনা আজ। গত 1000 বছরেও এই পূজা করার সাহস কেউ করেনি, আগামী 1000 বছরেও কেউ করবে না, স্থির নিশ্চিত তিনি। গত 30 বছর ধরে তিল তিল করে জীবনের সমস্ত স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য আর সম্বল একত্রিত করে আজকের দিনটির জন্য প্রস্তুত হয়েছেন তিনি। ন্যায় অন্যায় বোধ বিসর্জন দিয়েছেন, শাস্ত্রাজ্ঞা উপেক্ষা করেছেন অমিত তন্ত্রজ্ঞানের জোরে। দয়ামায়ার যাবতীয় বোধ পুড়িয়ে ফেলেছেন নিজেই। সমস্ত বাধা বিঘ্ন, অন্তরাত্মার নিষেধ দুপায়ে মারিয়ে এগিয়ে গিয়েছেন অভীষ্ট সাধনের দিকে। আজ সেই মহেন্দ্রক্ষণ। 30 বছর আগে হারিয়ে যাওয়া একটি মুখ আবার দেখতে পাবেন বলে সর্বস্ব পণ করে বিধাতা পুরুষের বিরুদ্ধে এই খেলায় নেমেছিলেন দুর্গাশঙ্কর। আজ সেই খেলার শেষ দান। দুনিয়া শুদ্ধ সবকিছু তুচ্ছ জ্ঞান করে নিজের অস্তিত্বের সবকিছু স্পর্ধা ভরে বাজি রেখে জীবনের যে জুয়া খেলায় নেমেছিলেন দুর্গাশঙ্কর, আজ সেই বাজি জিতে নেওয়ার দিন। অতুল তন্ত্রতে যে বলিয়ান হয়ে এই ক্রূর ও নির্দয়া প্রকৃতির বিরুদ্ধে শোধ তোলার দিন। আজ কোনো ভুলচুক বরদাস্ত করার প্রশ্নই ওঠে না। গত বেশ কয়েক বছর ধরে জোগাড় করা দুষ্প্রাপ্যতম পূজা উপকরণগুলি তিনি একত্রিত করেছেন আজ সকাল থেকে। সমস্ত কিছু সেই শ্মশানের পাশের কুঁড়েঘরটিতে গুছিয়ে রেখে সমস্ত আয়োজন পুঙ্খানুপুঙ্খরূপে একবার দেখে নিয়ে ইষ্ট স্মরণ করলেন দুর্গাশঙ্কর। সব সাজাতে সাজাতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। এইবার বেরোতে যাবেন এমন সময় শ্মশানের সামনের সুড়িপথের দিকে তাকিয়ে স্থির হয়ে গেলেন দুর্গাশঙ্কর। 100 গজ দূরে বাঁদিক থেকে ডান দিকে রাস্তা পার হচ্ছে এক বিশাল দেহী সাপ, যার গায়ের খয়েরি কালো আঁশে পরন্ত রৌদ্রের শেষ আলো বিচ্ছুরিত হয়ে এক মায়াবী বিভ্রম সৃষ্টি করেছে। একবার থমকে দাঁড়ালো সেই মহাসর্প। মাথা উঁচু করে কালো চোখ দুটি দিয়ে স্থিরভাবে দুর্গাশঙ্করকে একবার দেখে নিয়ে দীর্ঘ চেরা লকলকে জিভটি বার দুয়েক বার করে তারপর মাথা নামিয়ে আবার ধীরে সুস্থে চলতে লাগল। শঙ্খচূড়, বিষধর সাপেদের রাজা, রাজার মতোই চলন বটে। কি আভিজাত্য, যেন চেয়ে দেখার মতো। জঙ্গলাকীর্ণ ভারতবর্ষ পায়ে হেঁটে চষে ফেলা দুর্গাশঙ্কর সেজন্য কিন্তু বিচলিত হলেন না। হলেন এই জন্য
যে তন্ত্র সাধনায় ব্রতী হওয়ার আগে এটি একটি অত্যন্ত দুর্লক্ষণ। যদিও এসব ছোটোখাটো বাধা নিষ্প্রভ করা ওর কাছে কিছুই না, তবু মহাযজ্ঞের আগে মনটা খুঁতখুত করতে লাগলো। দ্রুত চলতে লাগলেন দুর্গাশঙ্কর। কিছু তন্ত্রাভ্যাসের ফলে অস্বাভাবিক দ্রুত চলতে পারেন তিনি। একটু দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় কেউ যেন উড়ে চলেছে। খবর পেয়েছেন যে এইবার থাপ বা তাঁবু কোথায় পড়েছে। এমন সময় তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। স্পষ্ট শুনতে পেলেন কাছেই কোনো গাছের ডালে ঘুঘু পাখি ডাকছে। মুহূর্তের মধ্যে তার গতি শ্লথ হয়ে এলো, তারপর ক্রমে ক্রমে থেমে গেলেন। রাত্রিবেলা ঘুঘুর ডাক শাস্ত্রোক্ত দুর্লক্ষণগুলির অন্যতম। কি হচ্ছে এসব? আর আজ কেন? 107টি সাধনা সুসম্পন্ন করেছেন তিনি। ইতিমধ্যেই অতুল্য পিশাচ সিদ্ধ তান্ত্রিক এদেশে আর একটিও নেই। বাকি আর একটি, মাত্র একটি। জীবনের জুয়া খেলায় আজই তো শেষ দানে সব কিছু এক লপ্তে জিতে নেওয়ার দিন। আর আজই এসব দুর্লক্ষণ কেন? কেন আজই কেন? মনকে শক্ত করেন তিনি। এসব ছোটোখাটো বিঘ্ন এড়াবার অজস্র উপায় তিনি জানেন। এগুলি তন্ত্র সাধনার অতি নিম্ন স্তরের শিক্ষা। কিন্তু তবুও আজ এই শেষ বিজয়ের লগ্নে এইসব দুর্লক্ষণ ওর মনকে অজানিতেই দুর্বল করে দিচ্ছিল। আজই কেন? এতদিন তো নির্বিঘ্নে সব কিছু সুসম্পন্ন হয়ে এসেছে। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল দুর্গাশঙ্করে। কিন্তু থামলে চলবে না, লগ্ন বয়ে যায়। শনি মকরে থাকতে থাকতে সেরে ফেলতে হবে সব কিছু, মায় শবদেহটিকে সেই প্রাচীন কুয়োতে বিসর্জনের কাজটি অবধি। আর যদি ঈশ্বর না করুন কোনো অলৌকিক প্রকরণে আজকের এই সাধনা শেষ করতে না পারেন দুর্গাশঙ্কর, তবে সেই পরিণতি ভাবতেও ঘাম ছুটে গেল ওর। শাস্ত্রা অনুসারে যে সব সাধনার সংকল্প করে তান্ত্রিক ব্রতী হন, সেই সব সাধনা সম্পূর্ণ না করলে তদবধি সাধিত শব্দের অতৃপ্ত আত্মারা ভয়ঙ্করতম প্রতিশোধ নেয় তান্ত্রিকের ওপর। আর সেই প্রতিশোধ আটকানোর ক্ষমতা স্বয়ং দেবাদিদেব মহাদেবেরও নেই। এই সব ভাবতে ভাবতে হাঁটার সময় খেয়াল করেননি দুর্গাশঙ্কর। একটু দূরে জঙ্গলের মধ্যে আলো দেখে হুঁশে ফিরে এলেন। একদম কাছাকাছি এসে পড়েছেন। ছোট্ট তাঁবুটির মধ্যে আলো, হাসি, গান আর ঠাট্টার দমক ভেসে আসছে। তাঁবুর বাইরেও কয়েকজন অন্ধকারে মিশে আছে। পিশাচ সিদ্ধ দুর্গাশঙ্কর অন্ধকারেও স্পষ্ট দেখতে পান। তাই দেখলেন যে এরা ওর নিজের দলেরই সদস্য, ঝিরনির অপেক্ষা করছে। দু একজন বনোয়ারি লালের ঘোড়াটার পরিচর্যা করছে। দাঁড়িয়ে গেলেন দুর্গাশঙ্কর। ঝিরনি ওঠার পরেই ঢুকবেন না হয়। এখন অচেনা মানুষ হুট করে ঢুকে পড়ে গোল বাঁধাবার কোনো মানেই হয় না। নিবাত নিষ্কম্প কৃষ্ণবর্ণ দীপশিখাটির মতো দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন দুর্গাশঙ্কর। স্থির, অচঞ্চল, একাগ্র ও দৃঢ় সংকল্প। এই দীপশিখায় আলো নেই, শুধু স্বার্থ সাধনের ক্রূর ও ঘনকৃষ্ণ আকাঙ্ক্ষা আছে। হঠাৎ কেমন যেন মনে হলো ওর, তাঁবুর ওই পারেও কতগুলো ছায়া যেন একবার নড়েই স্থির হয়ে গেল না? ঠিক দেখলেন নাকি দৃষ্টিভ্রম? মনটা বড় দুর্বল আর অশান্ত হয়ে আছে আজ সন্ধে থেকেই। বারবার চিত্ত বিক্ষেপ করছে। না হলে দৃষ্টিসীমার মধ্যে কে কোথায় কী করছে সে কথা দুর্গাশঙ্কর মুহূর্তে বলে দিতে পারেন। মনোসংযোগ না করলে চিত্তপটে কিছুই উদ্ভাসিত হয় না। আর আজ কিছুক্ষণ ভ্রুকুঞ্চন করে সেই দিকেই তাকিয়ে রইলেন দুর্গাশঙ্কর। সব স্থির। না, বোধহয়
রেকলান বা শিয়াল টিয়াল হবে। ক্ষণ মুহূর্তের মধ্যে তাঁবু থেকে কেউ উঁচু গলায় চেঁচিয়ে উঠল, এই সাহেব খান, তামাকু লাও। তাঁবুর ভিতরে আলো ছায়ার মধ্যে কতগুলো প্রাণীর ছটপট দেখতে পাচ্ছিলেন দুর্গাশঙ্কর। প্রত্যেকের পিছন থেকে একজন করে ঠগি গলায় পরিয়ে দিয়েছে কালান্ত পেলুহু। প্রতিটি শিকারের পা দুটো ধরে আছে একজন চুমোশিয়া, যাতে ছটপট করতে না পারে শিকার। শিকারের হাত দুটি ধরে আছে আর একজন চুমোশিয়া, যাতে হতভাগ্য মানুষটি বিন্দুমাত্র প্রতিরোধ না গড়ে তুলতে পারে। এর সঙ্গে প্রধান ঘাতক যে পেলহুধারী ঠগি, সে হাঁটু দিয়ে ক্রমাগত শির দ্বারায় চাপ দিতে থাকে, যাতে মেরুদণ্ড ভেঙে মৃত্যু ত্বরান্বিত হয়। এই সব মৃত্যু নাটিকা অনেক দেখেছেন দুর্গাশঙ্কর। এসব ওকে বিচলিত করে না আরও অনেক আগে থেকে। সব পাওয়া নিয়ে কথা, সাধনা শেষ করা নিয়ে কথা, সেই চাঁদ মুখটি আবার বুকের মধ্যে পিষতে পারার আনন্দ নিয়ে কথা। আজ পৃথিবী জানবে এক বাবা তার মৃত মেয়েকে ফিরে পাওয়ার জন্য কি কি করতে পারে। শুক্লা চতুর্দশীর চাঁদ মাথার ওপর প্রায়। অপার্থিব জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সামনে ছায়ার মতো একটা ছোট তাঁবুতে অভিনীত হচ্ছে এক অসহায় মৃত্যু নাটিকার ইতিকথা। নির্বাক নিরাসক্ত দর্শক হয়ে দেখছেন দুর্গাশঙ্কর। দেখছে গাছের আড়ালে লুকিয়ে থাকা আরও বেশ কয়েকজন মৃত্যু ব্যবসায়ী ঠগিও। হাওয়া বইছে না একটুও। প্রতিটি গাছের পাতা স্থির। তাঁবু থেকে ভেসে আসা হাঁচড় পাঁচড়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় দিক বিদিক সচকিত করে ভেসে এলো এক অপার্থিব আর্তনাদ। বাপু, বাপু তুমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। এক মুহূর্তের মধ্যে আতঙ্কে আর বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন দুর্গাশঙ্কর। সেই গলা, সেই ডাক, সেই আকুতি, যেন 30 বছর আগেকার এক আগুনে পুড়ে যাওয়া শাপগ্রস্ত সন্ধে থেকে উঠে এসে দুর্গাশঙ্করের বুকে দীর্ঘ ভল্লার মতোই বিঁধে দিল। মুন্নি! উন্মত্ত পিশাচের মতো তাঁবুর দিকে ছুটে চললেন দুর্গাশঙ্কর। 30 বছর আগে হেরে গেছিলেন। আজ নয়, আজ নয়, আজ কিছুতেই নয়। এর জন্যই তো এত সব কিছু। উন্মাদের মতো ছুটে চললেন দুর্গাশঙ্কর। জঙ্গলের মধ্যে 50 জনের ব্রিটিশ আর্মি, 10 জন দেশি সিপাহী, ফিরেঙ্গিয়া আর খোদাবক্সকে নিয়ে থাপ বা তাঁবুর কাছেই দাঁড়িয়েছিলেন স্লিম্যান। শঙ্কা আর কর্তব্যের দোলাচলে দুলছিলেন স্লিম্যান। আজ যদি দুর্গাশঙ্কর ধরা পড়ে, ঠগীদের নির্মূল করাটা শুধু সময়ের অপেক্ষা। আর যদি না ধরা পড়ে, সত্যি যদি অকাল্ট পাওয়ার বলে কিছু থাকে। সৈনিক তিনি, নিজের জন্য ভাবেন না, কিন্তু এমিলি। একটু দূরেই ট্রেনটা দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে হুল্লোড় চলছে খুবই। শরীরটা টান টান হয়ে উঠল স্লিম্যানের। তিনি শুনেছেন যে এটাই সেই সময়, যে কোনো মুহূর্তে ঝিরনি উঠতে পারে। শিকারী বাঘের মতো তীক্ষ্ণ স্নায়ু আর পেশি নিয়ে সতর্ক হলেন তিনি। সুশিক্ষিত ব্রিটিশ সৈন্যদল নিষ্পন্দ রইল। দেশি সিপাহী, খোদাবক্স আর ফিরেঙ্গিয়াও এই স্তব্ধ জ্যোৎস্নার মাঝে অজানা আশঙ্কায় শ্বাস অবধি বন্ধ করে রইল। যেন এক আসন্ন মূর্তিমান অমঙ্গলের ছায়া চারিদিকে। এমন সময় সেই স্তব্ধতা খান খান করে অমোঘ মৃত্যু পরোয়ানা নেমে এলো শিকারী বাজের মতোই। এই সাহেব খান, তামাকু লাও। দৌড়েই যাচ্ছিলেন স্লিম্যান। পিছন থেকে খোদাবক্স হাতটা টেনে ধরে। মনে পড়ে যায় স্লিম্যানের, আজ দুর্গাশঙ্কর ঝিরনি দেওয়ার পরে ঢুকবেন। অতএব আরও খানিকক্ষণ ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। দাঁতে দাঁত চিপে চাঁদনি রাতের সিলুয়েটে তাঁবুর মধ্যের অসহায় মানুষগুলির ছটপটানি দেখছিলেন
স্লিম্যান। দুরন্ত অসহায় ক্রোধে শপথ নিলেন, হয় দুর্গাশঙ্কর সহ পুরো দলটাকে ধরে কঠিনতম শাস্তি দেবেন, অথবা নিজেকেই নিজে গুলি করে মারবেন। দেখা যাক কে জেতে আজ, অকাল্ট পাওয়ার না হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস। এমন সময় যেন করুণ নিয়তির মতোই দিক বিদিক শিউরে তুলে ভেসে এলো সেই আর্তনাদ। বাপু, বাপু তুমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। লাফিয়ে ওঠেন স্লিম্যান। একটা বাচ্চার গলা না? চাবুকের মতো আছড়ে দেন নির্দেশটা, কাম অ্যালং। তারপর ঝোপঝাড় ভেঙে দৌড়তে থাকেন তাঁবুর দিকে। তাঁবুর মধ্যে ঢুকেই দুর্গাশঙ্করের চোখ পড়ল মাটিতে রাখা লাশের স্তূপ এবং সেই লাশেদের মাঝে শোয়ানো একটি 8 কি 10 বছরের মেয়ের মৃত শরীরের উপর। সেই নিষ্পাপ শিশু যেন ভয়ে আতঙ্কে কাঠ হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওপরের দিকে, অব্যক্ত আকুতিতে যেন কাকে খুঁজছে শেষ আশ্রয় হিসাবে। গলায় তখনও খয়েরি কালো রঙের খুনি রুমালটি জড়িয়ে, যেন শেষ বিকেলে দেখা সেই শঙ্খচূড় সাঁকড়ির মতো। স্থির হয়ে বিস্ফারিত চোখে সেই শিশুটির দিকে তাকিয়ে রইলেন দুর্গাশঙ্কর। তার সারা শরীর কাঁপছে শুকনো বাঁশপাতার মতো, হাতে পায়ে বশ নেই, ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে নামছে সাদা ফেনার মতো কষ। থরথর করে কাঁপছে ভারতবর্ষের শ্রেষ্ঠ পিচাস সিদ্ধ তান্ত্রিক দুর্গাশঙ্করের সমস্ত আত্মা এবং সমস্ত সত্তা। বাকি ঠগীরা স্তব্ধ আতঙ্কিত দৃষ্টিতে দেখছিল তাদের নিষ্ঠুর, নির্দয়, ভয়ঙ্কর কিন্তু এই মুহূর্তে বেপথু বেখতিয়ার অচেনা ঠাকুরকে। একটি শিশুর লাশ দেখে ঠাকুর অত ব্যাকুল হয়ে কেন পড়লেন সেটা ওরা বুঝতে পারছিল না কেউই। ছুটনিয়া হাত জোর করে নিবেদন করে, গুসা না করে ঠাকুর, একে তো জিন্দা রাখতে চেয়েছিলাম। ঝুরকো মাহাতোকে বেচলে ভালো দাম পাওয়া যেত। তাই তো তাঁবুর বাইরেই বাবুনিয়া খেলা করছিল একে নিয়ে। কি যে হলো, ঠিক ঝিরনি দেওয়ার সময় দৌড়ে এসে ঢুকলো। তখন কি আর বাঁচিয়ে রাখা যায় ঠাকুর, আপনি বলুন। এসব কথার বিন্দু বিসর্গ দুর্গাশঙ্করের কানে ঢুকছিল না। থরথর দেহে বিস্ফারিত চোখে তিনি চেয়েছিলেন সেই শিশুটির আতঙ্কিত চোখ দুটির দিকে, চেয়েছিলেন কুঁকড়ে যাওয়া আঙুলগুলির দিকে, যন্ত্রণায় নীল হয়ে যাওয়া ঠোঁট দুটির দিকে। 30টা বছর অপেক্ষা করেছেন দুর্গাশঙ্কর, যে হারিয়ে যাওয়া মেয়েটিকে ফের ফিরে পাওয়ার জন্য জীবনের সব কিছু জলাঞ্জলি দিয়েছেন। নরকের দরজায় নিজের আত্মাকে বলি দিয়েছেন নিজের হাতে। আজ সেই মেয়ে ফের একটি লাশ হয়ে শুয়ে আছে দুর্গাশঙ্করের সামনে। হুবহু সেই মুখ, সেই চোখ, সেই কোঁকড়ানো চুল, সেই গোলমটল শরীর। যাকে বুকে জড়িয়ে ধরলে দুর্গাশঙ্কর স্বর্গসুখ পেতেন, যার অভিমানী ফোলানো ঠোঁট দেখলে দুর্গাশঙ্করের বুকে শেলবিদ্ধ হতো। একটা পুঁতির হাড়ছড়া পেলে যার মুখের হাসি দেখে দুর্গাশঙ্কর নিজেকে ধন্য মনে করতেন। যে মেয়ে 30 বছর আগের এক সর্বনাশা আগুনের সন্ধ্যায় দুর্গাশঙ্করের সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছিল, ঠিক সেই মেয়েই যেন কোনো এক অলঙ্ঘনীয় অলৌকিক শক্তির ইশারায় তান্ত্রিক শ্রেষ্ঠ ঠগী দুর্গাশঙ্কর পণ্ডিতের 30 বছরের সাধনাকে এক লহমায় মাটিতে মিশিয়ে দেবে বলে মাটিতেই শুয়ে আছে। মুন্নি, বেটি আমার, কোথায় কোথায় গেলি তুই? এই কথা বলে একটা আর্তনাদ করে সেই শিশুটির লাশের ওপর আছড়ে পড়লেন দুর্গাশঙ্কর। হতভম্ব ঠগীদের দল বুঝতেও পারল না যে তাদের ঘিরে ফেলেছে গোরা সিপাহীদের লাল মুখো ফৌজ। বুঝলেও অবশ্য কিছু করার আর ছিল না। গভীর রাতে যখন কোমরে দড়ি পরা দুর্গাশঙ্করকে টেনে নিয়ে যাচ্ছিলেন স্লিম্যান, তখনও দুর্গাশঙ্কর
প্রলাপ বকে চলেছেন। রক্ত জবার মতন লাল চোখ, সনের মতো উস্কোখুস্কো চুল উড়ছে হাওয়ায়। ইতিউতি চাইছেন, পাশে খোদাবক্সকে দেখেও চিনতে পারলেন না। মুখে শুধু মুন্নি, মুন্নি মা আমার, মুন্নি, মুন্নি। থেকে থেকেই হাঁটু ভেঙে পড়ে যাচ্ছিলেন। ফিরাঙ্গিয়া আর খোদাবক্স ধরে তুলে দিচ্ছে সেই অবশ থরথর কম্পমান দেহ। স্লিম্যান ফের টানতে শুরু করছেন। ব্রিটিশ আর দেশি সিপাহীরা বাকি ঠগীদের মহড়া নিচ্ছে এখন। অবশ্য হতবাক সেই খুনিগুলোকে কবজা করতে শিক্ষিত সৈন্যবাহিনীর বেশি দেরি হওয়ার কথাও নয়। এখন স্লিম্যানের দরকার খোদাবক্সের দেখে যাওয়া সেই কুঁয়োটা, যাতে এভিডেন্স সহ ওয়াটার টাইট কেস খাড়া করতে পারেন এই ডেমনিক পণ্ডিতটির বিরুদ্ধে। একই জায়গাটা বেশি দূরে নয়, তার উপর শুক্লাপক্ষ চতুর্দশী। খুব দ্রুতই সেই প্রাচীন কুঁয়োটির কাছে পৌঁছে গেল এই ছোট দলটি। তার ক্ষণিক পরেই খুব দ্রুত সেই কুঁয়োর ওপরের ডালপালা সরিয়ে সেই প্রাচীন গহ্বরটির মুখ উন্মোচন করল খোদাবক্স আর ফিরাঙ্গিয়া। ফের সেই বিষণ্ণ কটু মরা পচা গন্ধ ধাক্কা মারে সবার নাকে। নাকে হাত চাপা দেয় ওরা তিনজন। দুর্গাশঙ্কর ক্রমাগত প্রলাপ বকতে থাকেন। কি মনে হতে বাঁ হাতে নাক চাপা দিয়ে ডান হাত দিয়ে দুর্গাশঙ্করের হাত চেপে ধরেন স্লিম্যান। সঙ্গে সঙ্গে শিউরে উঠে হাত ছেড়ে দেন। প্রবল জ্বরে পুড়ে যাচ্ছে দুর্গাশঙ্করের উত্তপ্ত গা। দাউ দাউ করে আগুন জ্বলছে যেন ছোঁয়া অবধি যায় না। ততক্ষণে একটা মশাল জ্বালিয়ে ফেলেছে ফিরেঙ্গিয়া। সেইটা হাতে নিয়ে কুঁয়োর ওপরে তুলে ধরেন স্লিম্যান। পিছন থেকে উঁকি দেয় খোদাবক্স আর ফিরাঙ্গিয়া, এবং তিনজনে শিউরে ওঠেন। নিচে গাদাগাদি করে পড়ে আছে এক গাদা লাশ, বেশিরভাগই কঙ্কাল। সাদা হাড়গুলো যেন হাসছে। কিছু লাশ আধপচা, মাংস গলে খসে পড়েছে। চোখের গর্তের থেকে দলে দলে বেরিয়ে আসছে মাংস খেকো পোকার দল। একটি দুটি লাশ দেখলে বোঝা যায় যে এখনও পচন ধরেনি, মানে সদ্য এখানে এনে ফেলা হয়েছে। এক রাশ ঘৃণা আর বিস্ময় মিশিয়ে সেই অপ্রকৃতিস্থ ব্রাহ্মণের দিকে ফিরলেন স্লিম্যান। এইসব তোমার কাজ পণ্ডিত? এদের নিয়ে তুমি ব্ল্যাক ম্যাজিক করো? জবা ফুলের মতো লাল টকটকে চোখ মেলে চাইলেন দুর্গাশঙ্কর। সম্পূর্ণ ফাঁকা ঘোলাটে দৃষ্টি নিয়ে আশেপাশে কি যেন দেখলেন। তারপর ফিসফিস করে বললেন, ওরা আমাকে আমাকে ডাকছে। কথাটা ভালো করে শুনতে পাননি স্লিম্যান, তাই ফের জিজ্ঞেস করেন, কে ডাকছে পণ্ডিত? ওরা ডাকছে, তোমরা তোমরা একটু শুনতে পাচ্ছ না? ওরা সবাই মিলে আমাকে ডাকছে, যে পাতাল থেকে উঠে আসতে চাইছে। শুনতে পাচ্ছ না তোমরা? ডাকছে আমাকে, আমাকে যেতে হবে। ডাকছে ওরা, আমাকে যেতে হবে। যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও। বলতে বলতে দৌড়ে গিয়ে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন তান্ত্রিক শ্রেষ্ঠ দুর্গাশঙ্কর পণ্ডিত। দ্রুত হতভম্ব ভাব কাটিয়ে মশাল নিয়ে সেই কুয়োর মধ্যে উঁকি দিলেন তিনজনে। চেঁচিয়ে উঠলেন স্লিম্যান, মাই গুডনেস! এই পাগল লোকটাকে তুলতে হবে এক্ষুনি। খোদাবক্স, ফিরেঙ্গিয়া, জলদি চলো, লম্বা দড়ি লাগবে, আর আরও কিছু লোক লাগবে, কাম কুইক! মশাল হাতে জঙ্গলের বাইরের দিকে দৌড়তে লাগলেন ওরা তিনজন। লোক লস্কর নিয়ে যখন ফিরলেন স্লিম্যান, তখন রাত্রির তৃতীয় প্রহর। মরা চাঁদের মৃত্যু শীতল জ্যোৎস্নার বিষণ্ণ হিম ছড়িয়ে আছে বিশ্ব চরাচরে। সেই চোরা আলো আধারিতে আজ চেনা সুরিপথ বেয়ে মশালের আলো আর ধোঁয়ায় সদল বলে যখন এসে পৌঁছালেন স্লিম্যান, তখনও অপার্থিব আশঙ্কায় মুখ চারিদিক। একটি পাতাও নড়ছে না। জঙ্গল যেন ভুলে গেছে নিঃশ্বাস নিতে। আর কোনো শব্দ নেই, কোনো প্রাণের চিহ্নও নেই। শুধু সেই ম্লান রক্ত জ্যোৎস্নায় ধুয়ে আছে এই বনভূমি। কুঁয়োটির এক কোণে জড়ো হয় ক্ষুদ্র দলটি। মশাল নিয়ে একজন দেশি সিপাহী প্রথমে সে কুয়োর মুখে যায়। ধীরে ধীরে উঁচু করে তুলে ধরে সেই আলো, এবং প্রায় তৎক্ষণাৎ আর্তনাদ করে মূর্ছা যায় সে।
ভুলুণ্ঠিত মশাল নিভে যায় দ্রুত। সঙ্গে সঙ্গে অজানা আশঙ্কায় দলটি পিছু হটে যায়। স্লিম্যান বিরক্ত হয়ে গলা খাকারি দেন। ওহে খোদাবক্স ফিরাঙ্গিয়া, এদিকে এসো তো একবার। দেখা যাক তো কি হাতি ঘোড়া লুকিয়ে আছে কুয়োর নিচে, যে বেওকুব লোকজন দেখেই ফেন্ট হয়ে যাচ্ছে। কাম হিয়ার। এই বলে মশাল ফের জ্বালিয়ে হাতে নিয়ে স্লিম্যান আর বাকি 2 সাঁকড়ের সেই কুয়োর মধ্যে উকি দেন এবং 3 জনেই সেই হাড় হিম করা বিভীষিকার সামনে স্তব্ধ আতঙ্কে স্থবির হয়ে যান। তাদের সামনে কুয়োর মধ্যে দুর্গা শঙ্করের শতচ্ছিন্ন মৃতদেহ, মাথাটা সম্পূর্ণ উল্টো করে মুচড়ে ছিঁড়ে উপরের দিকে মুখ ফেরানো, মুখে ভয়াবহ এক অপার্থিব হিংস্র হাসি, হাত দুটো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে 2 কোণায় পড়ে, পা দুটো কুঁচকি থেকে মুচড়ে আধছেঁড়া, যেন কোনো প্রাগৈতিহাসিক যন্ত্র শরীর থেকে পা দুটো ছিঁড়ে নিতে গিয়ে এই মশালের আলো দেখে থমকে আছে, অন্ধকার হলেই শেষ করবে এই অসমাপ্ত কাজ। চোখ দুটো কে যেন খুবলে নিয়েছে, কালো গহ্বর দুটি ঠাঁঠা করে হাসছে এবং কামড়ে কামড়ে রক্তাক্ত করে খুবলে খুবলে খাওয়া হয়েছে দুর্গাশঙ্করের সারা শরীর। রক্তে ভেসে যাচ্ছে সমস্ত দেহ। কে বা কারা খেয়েছে তান্ত্রিক শ্রেষ্ঠ দুর্গাশঙ্করকে সেটা বুঝতে বেশি কষ্ট করতে হয় না। কারণটা খুবই স্পষ্ট। প্রতিটি খুলি আর আতপচা শবের মুখে দাঁতে তখনও লেগে রয়েছে তাজা রক্তের দাগ। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদেরকে আরও আগে এগিয়ে যেতে সাহায্য করবে, তাই ভালো বা খারাপ যাই লাগুক না কেন অনুগ্রহ করে আমাদের লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা রইল আগামী দিনে আরও ভালো গল্প আরও ভালোভাবে উপস্থাপনা আপনাদের সামনে করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।